أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমরা এবারের যেই সত্যের সন্ধানে পর্ব অনুষ্ঠান আমরা শুরু করেছি, গতকালকের প্রথম দিন ছিল। আমরা যেভাবে উল্লেখ করেছি, এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন করিমের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য। এ বিষয়ে আমরা আজকেও আমাদের আলোচনা অব্যাহত রাখব এবং সেই সাথে আপনারা জানেন যে আমাদের এই সত্যের সন্ধানে অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্যই। এতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। আজকেও আমাদের সাথে আপনারা পুরো 2 ঘন্টা আমাদের সাথেই থাকবেন এই অনুষ্ঠানে এবং বিভিন্ন যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন জামাতে আহমদিয়া সংক্রান্ত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের সত্যতা সংক্রান্ত, সেই বিষয়ে আমরা আশা করি আপনারা আমাদের প্রশ্ন করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে আমরা কিছুক্ষণ পূর্বেই হুজুর আনোয়ার আয়দাল্লাহু তাআলা বিন নাসিরিল আজিজ এর জুমার খুতবা আমরা শুনেছি। আর এই খুতবার মাধ্যমে জামাতে আহমদিয়াকে জানার, বোঝার এবং কাছ থেকে দেখার একটি সুবর্ণ সুযোগ থাকে। জামাতে আহমদিয়ার প্রত্যেক সদস্য হুজুর আয়দাল্লাহু তাআলা বিন নাসিরিল আজিজের খুতবা থেকে সরাসরি উপকৃত হন এবং যারা ওয়াহমদি সদস্য রয়েছেন তারাও যুগ খলিফার এই মুখনিসৃত যে বাণী এবং খুতবা রয়েছে সেটিও তারা মনোযোগ দিয়ে শুনে উপকৃত হতে পারেন এবং জামাতের সম্পর্কে তাদের ধারণা হতে পারে। আমি খুব সংক্ষেপে হুজুর আকদাস আয়দাল্লাহু তাআলা বিন নাসিরিল আজিজ আজকে জুমার খুতবা যে বিষয়ে প্রদান করেছেন তার সারসংক্ষেপ আপনাদের সামনে আমি রাখছি। হুজুর ধারাবাহিকভাবে খুতবা প্রদান করছেন, যে বদরি সাহাবীদের স্মৃতিচারণ করেছেন পূর্বে, তারপর বিভিন্ন যুদ্ধের যে ঘটনাবলী সেটি উল্লেখ করছেন। আজকেও হুজুর উল্লেখ করেছেন যে বনু নাজিরের যেই সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে গত শুক্রবারের খুতবাতেও কিছু অংশ উল্লেখ করেছিলেন এবং আজকে সেই প্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় হুজুর আয়দাল্লাহু তাআলা বিন নাসিরিল আজিজ বলেন যে বনু নাজিরের সাথে যে যুদ্ধ চলছিল সেটির ঘটনা আমি উল্লেখ করেছিলাম পূর্বেও, তারই ধারাবাহিকতায় আমি আজকে আরও কিছু বিশদভাবে উল্লেখ করছি। হুজুর বলেন যে হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বনু নাজিরের যেই দুর্গ ছিল সেটিকে অবরোধ করার উদ্দেশ্যে তিনি বেরিয়ে যান এবং দুর্গ অবরোধ করা হয় এবং কিছুদিন অবরোধ থাকার যখন চলছিল অবরোধকাল, তখনও কোনো ধরনের পজিটিভ যে তারা এতে সম্মতি দিয়েছে বা অবরোধ তারা মেনে নিয়েছে বা তারা দেশ ত্যাগ করে চলে যাবে বা যুদ্ধ চরম পর্যায়ে উপনীত হবে কি হবে না, সেই বিষয়গুলো এখনও অবরোধের পর্যায়ে চলছিল। কিন্তু এরই মধ্যে যখন কোনো আশানুরূপ ফলাফল সামনে উপস্থিত হচ্ছিল না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার ঐশী নির্দেশে সেই যে দুর্গ ছিল বনু নাজির গোত্রের, সেই দুর্গের কাছে যে খেজুর গাছগুলো ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলার বা কেটে ফেলার নির্দেশ প্রদান করেছিলেন। তো কয়েকটি খেজুর গাছ, আজওয়া খেজুর যেটি উন্নত মানের ছিল, সেটিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুড়িয়ে দিতে বা জ্বালিয়ে দিতে বা কেটে ফেলার নির্দেশ প্রদান করেননি। লিনা প্রজাতির যেই খেজুর ছিল বা নিম্নমানের যে খেজুরের গাছগুলো ছিল, বর্ণনায় এসেছে যে 6টি খেজুর গাছ আগুন লাগানো হয়েছিল বা কেটে ফেলা হয়েছিল। এটি দুর্গে যারা অবস্থান করছিল বনু নাজির গোত্রের, তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রভাব এবং রূপ সেটি তাদের মাঝে খুব সম্ভবত তারা এটি অনুধাবন করতে পেরেছিলেন এবং পরিশেষে তারা এই অবরোধ
উঠিয়ে নেয় এবং তারা স্বেচ্ছায় বেরিয়ে এসে বলে যে আমরা অবরোধ উঠিয়ে নিচ্ছি এবং দেশ ত্যাগের অর্থাৎ মদিনা থেকে তাদেরকে হিজরত করার অনুমতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে দিয়েছিলেন। কিন্তু দেখুন যে এই যে হুজুর আকদাস আদাল্লাহ তাআলা বিন নাসির আজিজ খুতবা যে উল্লেখ করেছেন এই অবরোধের ঘটনা, সেখানে দেখুন যখন তারা এই তাদের দুর্গ ছেড়ে চলে যাচ্ছে তখনও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের উটে বোঝাই করে তোমরা যে পরিমাণ জিনিসপত্র তোমাদের সরঞ্জামাদি সাজ সরঞ্জামাদি নিতে চাও নিয়ে যাও, কিন্তু শুধুমাত্র অস্ত্র শস্ত্র যা রয়েছে তা তোমরা রেখে যাবে। সে প্রেক্ষিতে তারা তাদের বর্ণনা এসেছে যে প্রায় 600 উট বোঝাই করে তারা সেগুলো নিয়ে তারা বেরিয়ে পড়ে এবং তাদের যে মহিলারা ছিলেন তারা প্রত্যেকেই অলঙ্কার আদি যা ছিল তারা প্রত্যেকেই অলঙ্কার পরিহিত অবস্থায় এবং তাদের ব্যাগে সাথে যে ব্যাগ ছিল সেগুলো তারা পরিপূর্ণভাবে যেই মুদ্রা ছিল সব কিছু নিয়ে তারা সানন্দে বেরিয়ে যেতে পেরেছে এবং তারা যাওয়ার সময় সেই যে দুর্গের দেওয়াল ছিল এবং তাদের ঘরের ছাদ ছিল সবগুলোই তারা ভেঙে দিয়ে যায় যেন তারা মুসলমানরা পরবর্তীতে সেটি ব্যবহার না করতে পারে। এই প্রেক্ষিতেও দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এবং করুণা যেই কত উন্নত আদর্শ তিনি সেখানে উপস্থাপন করেছেন, তারপরও তাদেরকে সানন্দে সেই যেই মদিনা ছিল তা থেকে তাদেরকে দেশের আগে মদিনার বাহিরে তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তারা সেখানে গিয়েছিল। তারপর দেখুন যে বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো করেছিলেন সবগুলোই ছিল মালে গনিমতের আশায়। হুজুর খুতবাতে এটির দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন যে না, যদি মালে গনিমতি মুসলমানদের যুদ্ধের একমাত্র উদ্দেশ্য হতো তাহলে বনু নাজির গোত্রকে যখন তারা বেরিয়ে যাচ্ছে মদিনা থেকে তখন তাদের এই নির্দেশ প্রদান করতেন না যে তোমাদের সাজ সরঞ্জামাদি যা রয়েছে সব তোমরা নিয়ে যাও অস্ত্রশস্ত্র ছাড়া। তারা তাদের সকল সম্পত্তি বলা চলে যে নিয়ে গিয়েছিল, শুধুমাত্র যেই ভূখণ্ড ছিল সেটি এবং কিছু শস্য ক্ষেত্র ছিল সেগুলো তারা এখানে ছেড়ে যায়। তারপর হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসির আজিজ বলেন যে তারা যে সমস্ত কিছু রেখে গিয়েছিল সেটিও তারা আনসারদের মাঝে এবং মুহাজিরদের মাঝে বিতরণের যে বিষয়টি ছিল সেটিও অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন হুজুর। শুধুমাত্র আনসারদের মাঝে দুজন আনসারকে দিয়েছিলেন যারা দরিদ্র ছিল, আর বাকি মুহাজিরদের মাঝেই সেটি বন্টন করে দেওয়া হয়েছিল এবং দরিদ্রদের সহায়তার কাজে এটি ব্যবহার করেছিলেন। তো হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসির আজিজ খুতবার একেবারে শেষে বলেন যে পাকিস্তানের আহমদীদের জন্য তিনি দোয়ার আবেদন জানিয়েছেন এবং সেই সাথে বিশ্বের যে চলমান পরিস্থিতি রয়েছে আল্লাহ তাআলা যেন সেটিকে শান্তিতে পরিবর্তন করে দেন সে বিষয়ে হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসির আজিজ দৃষ্টি আকর্ষণ করেছেন। তো সংক্ষেপে হুজুরের যে খুতবা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আশা করি আমরা প্রত্যেকেই যারা আহমদী সদস্য রয়েছে হুজুরের খুতবা সরাসরি আমরা শ্রবণ করি এবং এ থেকে যেন আমরা উপকৃত হই এবং সেই সাথে প্রত্যেকেই যেন নিয়মিত আমরা হুজুরের খুতবা শ্রবণ করি। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সত্যের সন্ধানে অনুষ্ঠানে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সত্যতা এই অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলো সামনে উপস্থাপন করে থাকি এবং নিয়মিত এই অনুষ্ঠান আমাদের 2 মাস অন্তর অন্তর হয়ে থাকে। আজকে এর দ্বিতীয় দিন। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত আছেন মহতরম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। এবং আরও আছেন সেই সাথে মহতরম মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদের উভয়কেই এই সত্যের সন্ধানের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং 2 ঘন্টা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যম রয়েছে সেটি মোবাইল যে ফোন নম্বর রয়েছে সেটিতে আপনারা আমাদের ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং ইমেইলের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। তাহলে আমরা সেই ইমেইলের প্রশ্নগুলো ওই প্যানেলে আমরা রাখবো। আর যখনই আপনারা মেইল করেন বা ফোন করেন আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই আমাদের জানাবেন এবং ফোন নম্বর আমি বলে দিচ্ছি 01799900026। এছাড়া আরও একটি নম্বর রয়েছে 0880967766777। তো এই নম্বরগুলোতে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে, ফেসবুকে আমাদের আইডি রয়েছে সেখানেও আপনারা দেখতে পারেন এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও আপনারা এই সত্যের সন্ধানের অনুষ্ঠান দেখতে পারেন। আমি কথা না বাড়িয়ে শুরুতেই যাচ্ছি। আমরা নিয়মিত যেভাবে বলে থাকি যে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগে প্রতিশ্রুত মহাপুরুষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি এই যুগের ইমাম মাহাদি, তিনি যে এসেছেন এবং জামাত প্রতিষ্ঠা করেছেন এবং জামাতে আহমদিয়ার যেই প্রতিষ্ঠাতার দৃষ্টিতে যেই আমাদের ধর্মবিশ্বাস সেটি আমরা প্রথমে শুনে নিতে চাই।
চলুন দর্শক, আমরা প্রথমেই জামাতে আহমদিয়ার ধর্মবিশ্বাস প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইহিসসালামের উদ্ধৃতির আলোকে শুনে আসি। হযরত ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম বলেছেন, আমরা মুসলমান এক অদ্বিতীয় খোদা তাআলার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কোরআনকে খোদার কিতাব এবং তাঁর রসুল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ফিরিস্তা, কিয়ামত দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামাজ পড়ি ও রোজা রাখি এবং কেবলামুখী হই। যাই আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বা নিষিদ্ধ আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি এবং যাই হালাল বা বৈধ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না এবং এক বিন্দু পরিমাণও কম বেশি করি না। আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাই পেয়েছি আমরা এর হিকমত বুঝি বা না বুঝি কিংবা এর অন্তর্নিহিত তত্ত্ব নাই বা উদ্ধার করতে পারি, আমরা তা গ্রহণ করি। আমরা আল্লাহর ফজলে বিশ্বাসী একত্ববাদী মুসলমান। দর্শক, আমরা শুনলাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যিনি আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, তিনি যে আমাদের মূল ধর্ম বিশ্বাস কি সেটি আমরা শুনলাম। দর্শক, আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। শুরুতেই আমি মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে গতকালকেও আমরা আলোচনা করেছি, যেহেতু আমাদের এবারকার মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় পবিত্র কোরআন করিমের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য। তো কোরআন করিমের শ্রেষ্ঠত্ব ও এর অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআন করিমের ভাষায় যদি আপনি আমাদের সামনে উপস্থাপন করতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এই বিষয়টি আমাদের জানা এই কারণে প্রয়োজন যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই যুগে আবির্ভূত হয়ে তার সারাটা জীবন যে কাজ করেছেন এবং যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের দুটো দিক ছিল। একটি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করা এবং সেই সাথে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব মহত্ব জগতের সামনে তুলে ধরা। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং জগৎকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের চেয়েও শ্রেষ্ঠ কোনো কিতাবের বৈশিষ্ট্য প্রমাণ করতে পারে তাহলে আমি নিজের জন্য মৃত্যুদণ্ডকে বেছে নিব। এভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যুগে আমাদেরকে শিখিয়েছেন পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এই জগতে তিনি দেখিয়েছেন, মহত্ব তিনি তুলে ধরেছেন। কোরআন শরীফের আলোকে আমরা এই জিনিসটি বলতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি চমৎকার নীতি বলেছেন যে কোনো পুস্তকের বা কোনো কিতাবের যদি শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হয় তাহলে এর জন্য একটি কিতাবের মাঝে 4টি মৌলিক বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে থাকা বাঞ্ছনীয় এবং সেই 4টি বৈশিষ্ট্য হলো তিনি উল্লেখ করেছেন। একটি হলো ইল্লাতে ফাইলি, অর্থাৎ কর্তার দিক থেকে এটি শ্রেষ্ঠ হতে হবে। একটি হলো ইল্লাতে মাদি, এর কন্টেন্ট এবং এর যে বিষয়বস্তু রয়েছে সেটার দিক থেকে এটা শ্রেষ্ঠ হতে হবে। এবং সেই সাথে তিনি বলেছেন ইল্লাতে সুয়ারি, অর্থাৎ এর বাহ্যিক রূপ এবং সৌন্দর্য, এর মাধুর্য, এর শৈলী, এদিক থেকে এটা শ্রেষ্ঠ হতে হবে। আর শেষ চতুর্থ যে কথাটি বলেছেন ইল্লাতে গাই, অর্থাৎ এইটার মাধ্যমে যে পরিণাম সৃষ্টি হবে, এটার প্রভাব এবং পরিণাম এই ক্ষেত্রেও সে পরিপূর্ণ এবং শ্রেষ্ঠ হতে হবে। তো এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি ইল্লাতে ফাইলির কথাটা বলে নিই যে কর্তার দিক থেকে এটা শ্রেষ্ঠ। দেখুন, এই পৃথিবীতে যতগুলো পুস্তক রয়েছে, ঐশী গ্রন্থ হিসেবে যেগুলো স্বীকৃত রয়েছে, মানুষ ঐশী গ্রন্থ হিসেবে যেগুলোকে বলে থাকে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেগুলোর কোনো কিতাবে এ কথার উল্লেখ নেই যে সেই পুস্তক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।
একমাত্র পবিত্র কোরআনের এটি বৈশিষ্ট্য যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই কিতাব আমি অবতীর্ণ করেছি, এবং এটা মহান রব্বুল আলামিন যিনি যেই আল্লাহ আলিম এবং খবীর, যার জ্ঞান পুরো জগৎসমূহকে বিস্তার করে রেখেছে, পরিবেষ্টিত করে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছে, সেই আল্লাহ বলছেন যে এই কিতাব আমি অবতীর্ণ করেছি। যেমন কোরআন শরীফের সূরা জুমারের একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান। এখানে দেখেন আল্লাহ তাআলা কত স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান, যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। অতএব কর্তার দিক থেকে এই কিতাবের যে বৈশিষ্ট্য, যে পবিত্র কোরআনের যে শ্রেষ্ঠত্ব, সেটি হলো যে এমন এক মহান ব্যক্তিত্বের এই কিতাব এটি, যেই মহান ব্যক্তিত্ব সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী, এবং সবচেয়ে বেশি তার জ্ঞানের যে পুরো পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছেন। অনেকে এই ক্ষেত্রে বলতে পারেন যে আচ্ছা, এটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটার প্রমাণ কি? এই ক্ষেত্রে তো কোনো সন্দেহের সৃষ্টি হতে পারে। এই যে সন্দেহের সৃষ্টি হতে পারে, এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো, যদি এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হতো, তাহলে অবশ্যই তোমরা এটার মধ্যে মতবিরোধ দেখতে পেতে। চমৎকার বিষয় দেখুন যে এই যুগে কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এর আগে যারাই ছিলেন চেষ্টা করেছেন কোরআন শরীফের বিভিন্ন আয়াত তাদবিক করার জন্য, একে অপরের সাথে মিলানোর জন্য, যেন পরস্পর বিরোধ কমানো যায়। বুজুর্গরা চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই সবগুলোর ক্ষেত্রে। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন কোরআন শরীফের কোনো একটি আয়াত অপর আয়াতের বিরোধী নয়, পরস্পর বিরোধী নয়, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব হওয়ার একটা প্রমাণ, একটা দলিল। এবং আল্লাহ তাআলা বলেছেন মানুষ এবং জিন মিলে চেষ্টা করো, এবং তোমরা চেষ্টা করে দেখো, তোমরা এখানের মধ্যে কোনো ধরনের বিরোধ তোমরা খুঁজে পাবে না। অতএব এটা কোরআন শরীফের একটা অনেক বড় শ্রেষ্ঠত্ব, যেটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে কর্তার দিক থেকে, অথেন্টিসিটির দিক থেকে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব। দ্বিতীয় যে বিষয়টি, এটি বলে আমি চারটি বিষয় যদি সুযোগ থাকে অনুষ্ঠানের ফাঁকে বলবো। দ্বিতীয় বিষয়টি আমি এখানে বলছি সংক্ষেপে, আমি দ্বিতীয় বিষয়টি এখানে উল্লেখ করছি, এবং অনুষ্ঠানের ফাঁকে সুযোগ থাকলে বাকি চারটি বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি হলো ইল্লাতে মাদি, অর্থাৎ এটার কন্টেন্ট, এটার বিষয়বস্তু, এটা অত্যন্ত পরিপূর্ণ এবং ব্যাপক হবে এবং সব কিছুকে কভার করবে। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর মধ্যে সমস্ত বিষয়াবলী সন্নিবেশিত থাকবে, এবং চিরস্থায়ী যে বিষয়াবলী এবং শিক্ষা আদেশাবলী সন্নিবেশিত থাকবে। সেই সাথে আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে ওয়ালাকাদ সাররাফনা লিন্নাস দারাবনা মিন কুল্লি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জন্য সমস্ত যে বিধানের যে দিক রয়েছে, সব দিক আল্লাহ তাআলা এটাতে কভার করেছেন। অতএব কোরআন শরীফের বিষয়বস্তুর দিক থেকে একটা শ্রেষ্ঠত্ব হলো, যেটি অন্য কোনো ধর্মগ্রন্থে, অন্য কোনো গ্রন্থে এটি খুঁজে পাওয়া যাবে না, যে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি ইহকাল এবং পরকাল, সমস্ত জগতের সব কিছু বিষয়ে এত সুনিপুণভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই কোরআন শরীফে, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং মানুষের বৈবাহিক জীবন থেকে শুরু করে, মানুষের ইহজীবনের পারস্পরিক সম্পর্কের দিক থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, আধ্যাত্মিকতা তৈরি করার ক্ষেত্রে এবং পরবর্তী জীবনের যে বিষয়াদি রয়েছে এবং যেগুলো বৈজ্ঞানিক যে বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে সন্নিবেশিত করেছেন, এবং বিষয়বস্তুর ক্ষেত্রে মানব জীবনের সকল বিধান
সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আজকে এখনকার মতো এই দুটোই আমি আলোচনা করছি, ইনশাআল্লাহ সুযোগ পেলে বাকিগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। দর্শক, আমরা আলোচনার এই পর্যায়ে মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে জানতে চাই যে এই যে পবিত্র কোরআন করিম নিয়ে আমরা আলোচনা করছি, যা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, সবচাইতে বেশি কোরআন বুঝতেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআনের মূল্যায়ন করতেন এবং ভালোবাসতেন, এ বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, গতকালও আমরা এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি, আজকেও আমরা চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু কিছু সাহাবী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা এসে বলতেন যে আপনি যা আমাদেরকে শিক্ষা দেন এটা আমাদের মনে থাকে না, আমরা কি আপনার মুখনিসৃত বাণী লিখে নিতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, সাধারণভাবে অনুমতি দেন নাই, এবং বেশিরভাগ ক্ষেত্রে অনুমতি দেন নাই। কেন দেন নাই? যেন কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য এবং সংরক্ষণ নিশ্চিত হয়, যেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী তথা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের জায়গায় দখল না করে। কোরআনের মূল পাঠ যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হচ্ছিল সেটাতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের সন্দেহের অবকাশ না জন্মায়। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে সাহাবীদেরকে হাদিস শরীফ অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন বা তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে দেননি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ইস্তাইন বেয়ামিনেকা শব্দ দেখতে পাওয়া যায়, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যোগ্য মনে করেছেন, যে ব্যক্তি কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য তার চিন্তা এবং চেতনায় ধারণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণকে তার নিজের স্থানে রাখার যোগ্যতা রাখে, তাকে অনুমতি দিয়েছেন যে তোমার যদি স্মরণশক্তি তোমাকে সম্পূর্ণভাবে সঙ্গ না দেয় তাহলে তুমি লিখে নিতে পারো। কেননা আমি জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, আমি জানি যে তুমি কোরআনের সাথে এটা মিশাবে না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কোরআনের তুলনায় যেন তার কথাকেও প্রাধান্য না দেওয়া হয় এবং সেটাকে দ্বিতীয় পর্যায়ে রাখা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য প্রতিষ্ঠা করেছেন। আমরা গতকাল আলোচনার সময় বলেছিলাম, ইয়েমেনে শাসনকর্তা নিযুক্ত হচ্ছিলেন একজন সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তাকে তিনি যখন জিজ্ঞেস করেছিলেন যে তুমি তোমার বিচার কার্য এবং শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কোন জিনিসটাকে প্রাধান্য দিবে, তিনি বলেছিলেন আমি আল কোরআনকে প্রাধান্য দিব, এরপরে সুন্নতে রাসূলকে দিব, এরপরে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কিয়াস করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে হ্যাঁ, সঠিক বুঝেছে আমার এই শিষ্য। তাহলে দেখা যাচ্ছে ওই যে শিক্ষাটা উনি দিয়েছেন কোরআনকে মাথার উপর রাখার, কোরআনকে শ্রেষ্ঠত্ব প্রদান করার, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আচরণ করেছেন। এটা হলো একটি দিক। আবার দেখেন, হিজরত হচ্ছে মক্কার থেকে মদিনায় একেবারে নিঃস্ব অবস্থায়, আর একজন 100 উট লাল উটের পুরস্কার লাভের জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছেন। আর এই সুরাকা কিসের নেশায়? টাকার নেশায়, সম্পদের নেশায়। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি কাছে ভিড়ছি, যত কাছে যেতে পারি দৌড়ায়, মানে ঘোড়া দৌড়িয়ে ছুটিয়ে আমি গিয়ে শুনতে পাচ্ছি কাছে গিয়ে কোরআন পড়ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সমস্ত কোরআনের আয়াত এই সময় নাজিল হয়েছে, যেটা ভবিষ্যৎবাণীও ছিল এবং ঈমানবর্ধকও ছিল। কি নাজিল হয়েছিল? ওয়াকুর রাব্বে আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এখন আল্লাহ তাআলা, আমি বেরোচ্ছি, কিন্তু তুমি দোয়া শিখিয়ে দিয়েছো যে আমাকে রাব্বে আদখিলনি, যখনই আবার ফেরত আনো মক্কাতে যথার্থভাবে ফেরত এনো এবং প্রবেশ করিও, যেন সত্য প্রতিভাত হয়, প্রমাণিত হয়, নিদর্শন প্রকাশিত হয়, তোমার সঙ্গ এবং সমর্থন সাব্যস্ত হয়। তাহলে আমরা কি দেখছি? এই নিঃসঙ্গ নিঃসহায় অবস্থায় এক ব্যক্তি হিজরত করে সব ছেড়ে চলে যাচ্ছেন, বলতে গেলে এক ধরনের নির্বাসনে যাচ্ছেন। কিন্তু কোন জিনিসটা তাকে সঙ্গ দিচ্ছে, কোন জিনিসটা তাকে প্রশান্ত করছে, কোন জিনিসটা তাকে ভবিষ্যতের ঘটনাবলী জানাচ্ছে? আল কোরআন। আর সেটাকে তিনি ধারণ করেছেন, তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলার বাণী তিনি সারাক্ষণ উচ্চারণ করে নিজেকেও শোনাতেন এবং অন্যদেরকেও শোনাতেন। এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। আমরা যদি একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, এই ধরনটা, এই জীবনযাপনের পদ্ধতিটাকে রপ্ত করতে পারি, আমরা ধন্য হয়ে যাব। কোরআনের মাঝে সমস্ত প্রশান্তি নিহিত,
কোরআনের মাঝে সমস্ত জ্ঞানের ভাণ্ডার নিহিত। যে কোরআনের মাঝে নিমগ্ন হয় সে পায়, এবং সবচেয়ে প্রথম চিহ্ন সে দেখতে পায় যে অদ্ভুতভাবে আল্লাহ তাআলা তাকে একটা অদ্ভুত জগতে নিয়ে যাচ্ছেন যেখানে সে আগে যায় নাই। এটা আল্লাহ তাআলার এই পবিত্র বাণীর প্রভাব, এবং এটার দ্বারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পেতেন এবং শান্তি প্রদানের ব্যবস্থা করতেন। প্রত্যেক ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকেই প্রাধান্য দিয়েছেন, কোরআন শরীফকেই প্রাধান্য দিয়েছেন, এই কোরআন মজিদকেই তিনি মাথার উপরে রাখার শিক্ষা দিয়েছেন এবং আমাদের জন্য এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। আমরা যেন সব কিছুর উপর পবিত্র কোরআনকে মর্যাদা প্রদান করি। ধন্যবাদ। দর্শক, আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে ফোনে আছেন, আপনি সালাম দিয়ে আপনার নাম এবং পরিচয় বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম বলুন। আব্দুল মুমিন, ঢাকা থেকে। জি জি জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো, মির্জা সাহেবের জীবনী স্বচ্ছ, তার জীবনে গুনাহের কাজকর্ম হয়েছে কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর প্রশ্ন হলো, নবুয়তের এই ধারাবাহিকতা এটা এখন চলমান আছে না বন্ধ হয়ে গেছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নটি মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি যে মির্জা সাহেবের জীবনে কোনো গুনাহ আছে কিনা, আর সেই সাথে নবুয়তের ধারা এখনো জারি আছে কিনা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হবার দাবি করেন নাই। একমাত্র আল্লাহ নিষ্কলুষ এবং নিষ্পাপ। হ্যাঁ, নবীরাও নিষ্পাপ আল্লাহর অনুগ্রহের কারণে। মানবীয় দুর্বলতার থেকে আল্লাহ তাআলা তাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করার সিদ্ধান্ত নেন, আর সেই জন্যই নবী রসুলদের দোয়াও তিনি শিখান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতএব এটা তাদের নিজস্ব কামাই এবং অর্জন নয়, আল্লাহ তাআলার অনুগ্রহ তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেন এবং পবিত্র হবার সৌভাগ্য দান করেন। এটাকে ইসমাতে কুবরা বলা হয়। আল্লাহ তাআলার একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা জীবনযাপন করেন। এমন কোনো কাজ তাদের দ্বারা সংগঠিত হতেই দেন না যে কাজ সংগঠিত হলে নবুয়তের উপরে আঁচড় আসে। এই জন্য নবীদেরকে মাসুম বলা হয়। আর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক একই পর্যায়ের মাসুমিয়ত বা নিরাপত্তা বলয়ের আশ্রয়ে জীবন কাটিয়ে গেছেন। এটা হলো আপনার প্রথম অংশের উত্তর। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে, নবুয়তের ধারা বলতে যদি আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে সেটা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আগত নবুয়ত বুঝিয়ে থাকেন, এই ধরনের কোনো নবুয়ত খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর জগতে নাই নাই নাই। স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, পূর্ণাঙ্গীন নবুয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিসমাপ্ত হয়ে গেছে। অতএব যদি আপনার প্রশ্নের এটা উদ্দেশ্য হয়ে থাকে যে ধরনের নবুয়ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জগৎবাসী দেখেছে, সেই ধরনের কোনো নবুয়তের ধারা জারি আছে কিনা, এর উত্তর হলো নাই। এর উত্তর হলো নাই, কিয়ামত পর্যন্ত নাই। আর যদি আপনি এটা জিজ্ঞেস করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব কি না, এবং সেই নৈকট্যের প্রমাণ হিসাবে ওহী ইলহাম সম্ভব কি না, এটা সম্ভব, তবে একটা শর্ত আছে খুব কড়া। সেটা হচ্ছে খেলাফত নষ্ট হতে হবে, ঈমান এবং আমল ধ্বংস হতে হবে, বেশিরভাগ লোক পথ হারাবে, অর্থাৎ ঈমানদার জামাতের বেশিরভাগ লোক পথ হারাবে, অর্থাৎ জগতে হেদায়েতপ্রাপ্তদের চিহ্ন থাকবে না, বা থাকলেও না থাকার মতোই হবে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজের কাজ পুনরাবৃত্তি করবেন, অর্থাৎ নিজের দায়িত্ব নিজে পালন করবেন। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। মানুষকে পথ দেখানো আমার কাজ, আল্লাহর ঘোষণা। অতএব যদি মানুষ পথ হারিয়ে ফেলে এবং পুরো অন্ধকার অমানিসার যুগ আরম্ভ হয়ে যায়, পথের দিশা দেওয়া আল্লাহর কাজ। কিন্তু এটা কখনোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে হবে না। রইল বাকি যে খেলাফত আল্লাহ তাআলা আহমদিয়া জামাতকে দান করেছেন, তাদের ঈমান এবং সৎকর্মের স্বীকৃতিস্বরূপ, সেটা টেকসই নাকি অস্থায়ী, এটার উত্তর হচ্ছে আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেছেন যে দুইবার খেলাফত আলা মিনহাজিন নবুয়াহ প্রতিষ্ঠিত হবে, তার দ্বিতীয়বার যখন প্রতিষ্ঠিত হবার কথা বলেছেন, তারপরে নীরবতা পালন করেছেন। তার মানে এর দ্বারা এটা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এই
নবুয়তের পদাঙ্ক অনুসরণে যে খিলাফত ঈমান এবং সৎকর্মের প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, এটা কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন ফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন শেখ। জি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন মেহমানের একটাই, এটা বলছি যে ঈসা আলাইহিস সালাম জীবিত চতুর্থ আকাশে এবং আবার সশরীরে আসবে আর খেলাফত, এই ব্যাপারে উনি জানতে চায় আর কি। আর আমার প্রশ্নটা ছিল যে জিন এবং মানুষ, যে ইবলিস যে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বেহেশত থেকে বাইর করছে, এটা আলেমরা মুখে শুনি, মানে এটা সত্যতা সম্বন্ধে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে ভাই। প্রশ্নটি মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে রাখছি, আপনি সংক্ষেপে উত্তর দিতে। ধন্যবাদ ভাই। মোহাম্মদ আনোয়ার সাহেব কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনার হলো, ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে আছেন এবং তিনি আবার আসবেন এই জগতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে মুসলমানদের বিশ্ব বিজয়ের জন্য প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদ দিয়েছেন এবং এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে কতিপয় বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠদের মাঝে এই বিশ্বাস রয়েছে যে ঈসা আলাইহিস সালাম আকাশে, চতুর্থ আকাশে জীবিত অবস্থায় আছেন। কিন্তু সোজা কথায় বলতে গেলে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে বা ইসলামিক কোনো লিটারেচারে এমন কোনো হাদিস বা জয়ীফ হাদিসও নেই যেটার মধ্যে উল্লেখ আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন, তিনি সশরীরে চতুর্থ আকাশে জীবিত অবস্থায় গিয়েছেন। এমন কোনো উল্লেখ কোনো হাদিসে, এমনকি জয়ীফ এবং জাল হাদিসের মধ্যেও এর উল্লেখ নাই। যদি দেখাতে পারেন তাহলে আহমদিয়া মুসলিম জামাত সেখানে মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের নাম, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ পবিত্র কোরআন এবং হাদিসে ব্যাপকভাবে রয়েছে। পবিত্র কোরআন শরীফে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর উল্লেখ রয়েছে। কোরআন শরীফে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন, তার পূর্বের সমস্ত রসুল মারা গেছেন। আল্লাহ তাআলা যেখানে বলছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্বেকার সমস্ত রসুল মারা গেছেন, তখন তো আমাদের একটু বিবেক খাটানো উচিত যে হযরত ঈসা আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্বের রসুল ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ঠিক সেভাবেই মারা গেছেন যেভাবে অন্যান্য নবী রসুলরা ইন্তেকাল করেছেন এবং এটার বর্ণনা হাদিসেও রয়েছে। হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু তিনিও এটার উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম যেভাবে মারা গেছেন, ঈসা আলাইহিস সালামও সেভাবে মারা গেছেন এবং মুসা এবং ঈসা যেভাবে মারা গেছেন ঠিক সেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। অতএব এটি একটি স্পষ্ট বিষয় যে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আজ থেকে 2000 বছর আগে বনি ইসরাইলের জন্য এসেছেন, তিনি ইন্তেকাল করেছেন। এখন প্রশ্ন হলো যে ঈসা আলাইহিস সালাম যদি ইন্তেকাল করে থাকেন এবং যেটা কোরআন শরীফ থেকে সাব্যস্ত, তাহলে আগমনকারী যিনি আসবেন তিনি কে? এই জিনিসটা আমাদেরকে বোঝা দরকার যে দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ যুগের মুসলমানদেরকে, যাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, যারা পদস্খলন হতে হতে অবক্ষয়ের এমন পর্যায়ে যাবে, যাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রূপকভাবে ইহুদি আখ্যা দিয়েছেন। কেন সেটার মধ্যে আপনারা লক্ষ্য করেন না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত এবং মুসার উম্মত, বনি ইসরাইলি যে উম্মত, এটি দুই পায়ের দুই জুতার মতো হবে, কোনো পার্থক্য থাকবে না। এবং দোষগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপমাস্বরূপ উল্লেখ করেছেন যে এর মধ্যে যদি এই দোষ পাওয়া যায়, এর মধ্যেও এই দোষ পাওয়া যাবে। অতএব মিলের দিক থেকে, সাদৃশ্যের দিক থেকে ইহুদি এবং শেষ যুগের যে অবক্ষয়গ্রস্ত যে মুসলমান রয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই অবক্ষয়গ্রস্ত যে মুসলমানরা রয়েছে তাদের পরিত্রাণের জন্য ঈসা আলাইহিস সালামের নাম নিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কেননা পূর্ববর্তী যে ইহুদিরা ছিল তাদের পরিত্রাণের জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, 14 শতাব্দীতে পাঠিয়েছিলেন। আর এই যুগেও 14 শতাব্দীতে এমন এক ব্যক্তির ভবিষ্যৎবাণী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যিনি এই রূপক ইহুদিদের চিকিৎসার জন্য রূপক ঈসার নামে, রূপক ঈসা হিসেবে আসবেন।
এটাই সংক্ষেপে আমি এই বিষয়টি বললাম। আর যেখানে পরের প্রশ্নটা কি ছিল যে জিন, আদম আলাইহিস সালাম, জিন এবং ইবলিসের যে বিষয়টি ছিল, দেখেন এই বিষয়ে সংক্ষেপে আমি এতটুকু কথা বলবো যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমরা পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে আমরা পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। আল্লাহর খলিফা নবী হন। আর হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আপনি ভালো করে জানেন যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন। তো নবী কার জন্য এসে থাকে? নবী এই জগৎবাসীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। তো মানুষ এই পৃথিবীতে যে মানুষরা ছিল তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিযুক্ত করেছেন। আর যদি বলেন যে না, জান্নাতে এমন যে ঘটনাটা যেটা বর্ণনা করা হয় যে জান্নাতে অবস্থান করছিল, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে শয়তান হলে তো আরও ভালো, শয়তান হলে তো আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকা যায়। তো এটাও মেনে নিতে হবে যে শয়তান হলে জান্নাতে ঢোকা যায়। আবার কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি একবার জান্নাতে যায় সে কখনো সেখান থেকে বের হতে পারে না। অথচ আমরা জানি যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাত থেকে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো এখন প্রশ্ন হলো সেই জান্নাতটা কি? আল্লাহ তাআলা যে শিক্ষা হযরত আদম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন যে এইভাবে তুমি সমাজ ব্যবস্থাপনা তৈরি করো, এইভাবে তুমি যে বিধানগুলো দেওয়া হচ্ছে ঐশী বিধান এটাকে মেনে চলো। যখন আদম আলাইহিস সালামকে শয়তান ফুসলিয়েছে, শয়তান তাকে বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তখন সেই শিক্ষা আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, বা সেই শিক্ষা আদম আলাইহিস সালাম বিস্মৃত হয়েছেন, যেটা মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে আদম আলাইহিস সালাম ভুলে গেছে, কিন্তু তার মধ্যে এই ভুল করার প্রবণতা ছিল না। তখন আদম আলাইহিস সালাম এর বা সমাজের উপর যে বিপর্যয় নেমে এসেছে সেটাকে শাস্তিস্বরূপ উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় এতটুকু আপাতত বলি, যে পরবর্তী ইনশাআল্লাহ সময় থাকলে আরো বলা যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে ইমেইলের মাধ্যমে প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন সাদাফ আহমেদ মাহি, ব্রাহ্মণবাড়িয়া থেকে। বর্তমানে মুসলিম বিশ্বের সমস্যাগুলির সমাধানে একক নেতৃত্ব ব্যাপারে কোরআনে কোনো শিক্ষা আছে কিনা, তো এই বিষয়ে জানতে চান যে মুসলিম বিশ্বের সমস্যাগুলি। তো এই প্রেক্ষিতে চলমান বিশ্ব সংকট ও শান্তি প্রতিষ্ঠার উপায়, আমরা আজকেও একটি আমাদের অনুষ্ঠান হয়ে গিয়েছে শান্তি সম্মেলন, যা শাহবাগ জাতীয় জাদুঘরের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং এই শান্তি প্রতিষ্ঠার জন্য যুগ খলিফা যে সমস্ত তিনি কার্যাবলী চলমান রেখেছেন এবং সমস্ত বিশ্বে আমরা এই শান্তি প্রতিষ্ঠার জন্য যে একক ঐশী নেতৃত্ব খিলাফতে আহমদিয়া কাজ করে যাচ্ছেন সেটির আমরা প্রতিচ্ছবি দেখতে পাই। তো এ বিষয়ে মহতরম মাওলানা আব্দুল আউয়াল খান সাহেবের কাছে জানতে চাই যে আজকের শান্তি সম্মেলন এবং আমরা যে একক খলিফার নেতৃত্বে এই কাজগুলো পরিচালিত হচ্ছে সেই সম্পর্কে যদি আপনি বলতেন। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে ঐক্যবদ্ধ হয়ে জীবন কাটানোর ক্ষেত্রে মুসলমানদের জন্য কোরআন শরীফে কোনো শিক্ষা প্রদান করা হয়েছে কি না। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, হয়েছে, একাধিকবার হয়েছে। বারবার বিভিন্ন আঙ্গিকে কথাটা এবং শিক্ষাটা উপস্থাপন করা হয়েছে। একটি আমি আপনাদের সামনে উদাহরণ রাখছি, আপনি দয়া করে নোট করে নেন। সূরা আলে ইমরান এবং সূরা আলে ইমরানের 103, 104 নম্বর আয়াত, এটার মধ্যে থেকে আমি শুধু 104 নম্বর আয়াতের সংশ্লিষ্ট অংশটা পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং পরস্পর বিভক্ত বিচ্ছিন্ন হয়েও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে আর আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তোমাদের হৃদয়কে এক মালার মতো গেঁথে দিলেন, তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। কার মাধ্যমে? ঐশী নেতৃত্ব আল্লাহ তাআলার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। 23 বছর নবুয়ত কালে এই বিভিন্ন রকমের দলে উপদলে বিভক্ত আরব জাতিকে তিনি এক করেছেন। তাঁর মৃত্যুর পর ঐশী নেতৃত্ব খেলাফত সেই মুসলমানদের সেই ঐক্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, বরঞ্চ এগিয়ে নিয়ে গেছে। যতদিন পর্যন্ত খেলাফতের রাশেদা ছিল ততদিন পর্যন্ত মুসলমানরা এক ঐক্যবদ্ধ ছিল। এখন আপনাদের এবং আমাদের
এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে একক ঐশী নেতৃত্বকে আল্লাহর রজ্জু বলা হয়েছে। আল্লাহর রজ্জু বলতে আকাশ থেকে কোনো বাহ্যিক রশি নামে না, আর যদি সেটা নামতো 1 জন 10 জন 5 জন 6 জনের বেশি ধরে আঁকড়ে ধরে ঝুলতেও পারতো না। তাহলে সম্মিলিতভাবে হে মুসলমানরা, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে। এটা কীরকম রজ্জু? ওটা হচ্ছে সেই ঐক্যের মূল কেন্দ্রবিন্দু, ঐশী নেতৃত্ব। আর সেটা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়, আগমন করে, তখন মুসলমানদের দায়িত্ব হচ্ছে আঁকড়ে ধরো, তার হাতে বয়াত করো, নিজেকে সমর্পণ করো। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন, তোমরা এর আগেও এটা নিদর্শন দেখেছো, তোমরা পরস্পর শত্রু ছিলে হে আরব জাতি, কিন্তু তোমরা কিভাবে ঐক্যবদ্ধ হলে? আমার পক্ষ থেকে প্রেরিত ঐশী নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার বরকতে খেলাফতে রাশেদা প্রতিষ্ঠিত হলো এবং সেই খেলাফতে রাশেদাও তোমাদেরকে ঐক্যবদ্ধ করে রাখলো। অতএব শিক্ষা দেওয়া আছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, শেষ যুগে যখন মুসলমানরা দলাদলির শিকারে পরিণত হবে, তখনও আল্লাহ তাআলা নবুয়তের পদাঙ্ক অনুসরণে আবারও খেলাফত প্রতিষ্ঠা করবেন। আমাদের একই দায়িত্ব, যখন আল্লাহর পক্ষ থেকে ঐশী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় রসুলের বরকতে, রসুলের অনুসরণে, তা আমাদেরকে মানতে হবে। এই কারণেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে বয়াত করার নির্দেশ স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরেকবার উচ্চারণ করছি সেই আদেশটাকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা রাআয়তুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাববান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিও। যখন তোমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধান পাবে, তখন তার হাতে গিয়ে বয়াত করবে এবং বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও যাবে, তার হাতে বয়াত করবে, কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহদি। অতএব ঐক্যের শিক্ষা রয়েছে, ঐক্যের আহ্বান রয়েছে, ঐক্যের দাওয়াত রয়েছে। আপনাদেরকে আবারও স্মরণ করানো হলো, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন, অতএব রসুলের আদেশ মান্য করুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনে এক ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, সিরাজগঞ্জ থেকে। আমার সবসময় দেখতেছি আমরা এখানে 6 জন আছি। জি জি ভাই, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে আমার জেরে তবলিগের প্রশ্ন। জি, তাকে যখন আমি এটা বলছি যে আল্লাহর পক্ষ থেকে, এই মির্জা সাহেব আল্লাহর পক্ষ থেকে দিলে, তাকে আল্লাহ কোরআনে অনেক বেশি জ্ঞান দিতেন, জ্ঞানের বানাইছে, তখন সে বলছে যে তাহলে ঈসা আলাইহিস সালাম যে দোলনা থাকা অবস্থায় মানুষের প্রশ্ন করলো যে হে মরিয়ম, তুমি কি করছো? তোমার মা ভালো ছিল আর তোমার এই বাবা ভালো ছিল। আসসালামু আলাইকুম। তো ঈসা আলাইহিস সালাম তার মাকে একদম ওই লোকের প্রশ্ন করলো, হে মরিয়ম, তুমি কি করছো? তোমার মা ছিল ব্যভিচারিণী ছিল না এবং তার বাবা ভালো ছিল, তুমি কি করলা? তখন তিনি তার সন্তানকে দেখাইলেন যে এর সাথে কথা বলো। তখন দোলনা থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম বললো যে আমাকে নবী করছেন, ঠিক আছে। তো এটা কিভাবে সম্ভব? যখন শিশু বাচ্চা দোলনা থাকা অবস্থা মানুষের সাথে কিভাবে কথা বলে? এটা কি প্রকৃতির বিরুদ্ধে নয়? এটা একটা প্রশ্ন আমার। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি। প্রশ্নটি মাওলানা মোহাম্মদ সালেমান সাহেবের কাছে রাখছি, আপনি আর উত্তর দিতেন। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। প্রথমে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ রসুল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলের সকল গুণ এবং বৈশিষ্ট্য এবং কারামাত এবং ফজিলত দিয়ে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এমন কোনো গুণ বৈশিষ্ট্য যেটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হননি, এমন কোনো বৈশিষ্ট্য এবং গুণ, ফজিলত, কারামাত অন্যের উপর আরোপ করা, এটা সঠিক বলে মনে হয় না। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন শরীফে বর্ণিত রয়েছে যে তিনি দোলনায় কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। ইহুদিরা তাদেরকে বলেছেন যে তুমি তো, সেখানে কথোপকথনটা উল্লেখ রয়েছে। এটার অর্থটা কি? এটার অর্থ হলো যে যখন একটা চোখের সামনে একটা ছেলে বড় হয় বা একজন বড় হয়, আর সে যখন এসে তাকে ধর্মের কথা শেখায়, তখন ব্যাপারটা এমনই দাঁড়ায় যে এই দুধের বাচ্চা আমাকে আজকে শেখাতে এসেছে।
হজরত ঈসা আলাইহিস সালামের মা যেহেতু ছোটোবেলায় যখন তাকে নিয়ে এসেছিল অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে, সেখান থেকে সফর করে তিনি অন্যত্র গিয়েছেন তাকে লালন পালনের জন্য, সেখান থেকে আবার ফিরে এসেছেন। হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীপ্রাপ্ত হয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছেন এবং বিভিন্ন ধর্মের যে সংস্কারমূলক কথাবার্তা, তাদের সমাজের বেধি তাদেরকে দূর করার যে কথাবার্তা, যখন সমাজের বড় বড় আলেম ওলামা এবং বড় বড় মাশায়েখ তাদের সামনে যখন তিনি বলছেন যে এটার বিষয়টা আসলে এমন নয়, বিষয়টা এমন হওয়া উচিত, তখন তারা কি বলবে? তারা এই কথাই বলবে যে এই দুধের বাচ্চা কি বলতে আসছে। আসলে কি দুধের বাচ্চা? না, এটা তাদের বলার উদ্দেশ্য হলো যে এই বয়সের বাচ্চা আমাদেরকে কি শেখাতে এসেছে। তো আসলে বিষয়টা শুধু এতটুকুই ছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোন লাইনে আরও ভাই রয়েছেন, আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি সেলিম বলছি, সৈয়দপুর থেকে। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে কি, আপনার গোলাম মির্জা কাদিয়ানী ইনি যে ইমাম মেহেদী, এটা আমরা কেন মানবো? কারণ কি, এটার দলিল কি? ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব যদি প্রশ্ন উত্তর দিতেন। এইটা যাচাই করার জন্যই এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের বয়স আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে 15 বছর পার হচ্ছে। আর সেই কারণে আপনাকে অনুরোধ করব যে বিস্তারিত জানার জন্য আমাদের আগের যে সমস্ত রেকর্ডেড প্রোগ্রামসগুলো আছে সেখানে আপনার ইন্ডেক্সিং করা আছে, আপনি যদি সেখানে ক্লিক করেন আপনার উত্তর পেয়ে যাবেন বিস্তারিত আকারে। শুধুমাত্র এখনকার মতো 2-3টে কথা বলেই শেষ করছি খুব সংক্ষেপে। প্রথম কথা, যুগের লক্ষণাবলী পূর্ণ হয়েছে। কোরআন শরীফে শেষ যুগের যে সমস্ত লক্ষণ বর্ণিত আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সূরাকে বিশেষভাবে উল্লেখ করেছেন যে যদি শেষ যুগের লক্ষণ, কিয়ামতের লক্ষণাবলী দেখতে চাও তাহলে সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই 3টা সূরা পড়ো। আপনি যদি দয়া করে মনোযোগ দিয়ে এগুলো পড়েন, সেখানে যতগুলো লক্ষণ বর্ণিত হয়েছে সেগুলো এই যুগে মিলে যাবে। আর যেহেতু মিলে যাবে, লক্ষণ প্রকাশিত হয়েছে, দাবিদার এসেছেন, এটা 2-4-এর মতো স্পষ্ট। শেষ যুগ তথা কিয়ামত নিকটবর্তী হয়েছে বিধায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং হারানো ঈমান ফেরত দেওয়ার জন্য যার আসার কথা ছিল তিনি এসে গেছেন। এখন যদি আমাকে বলেন যে আমাকে প্রত্যেকটা লক্ষণ গুনে গুনে মিলিয়ে দেন, তাহলে আমি বলবো যে এর আগের অনুষ্ঠানগুলোতে আমরা এই কাজ করেছি, আজকের জন্য যদি সংক্ষেপে উত্তরটা দিতে দেন ভালো। আর যদি বলেন না, তাহলে আমি 1, 2, 3টা উদাহরণ দিতে পারি। লেখা আছে যে শেষ যুগে যে সমস্ত লক্ষণ আছে তার মধ্যে একটি হচ্ছে সূর্য ঢেকে যাবে। এখন সূর্য ঢেকে যাওয়া মানে কি? সূর্য ঢেকে গেলে তো আমাদের সমস্ত জীবন যাপন প্রক্রিয়া ধ্বংস হয়ে যায়। যে পদ্ধতিতে আল্লাহ তাআলা এই জগৎ রচনা করেছেন বা সৃষ্টি করেছেন এবং এখানে মানুষকে জন্ম দিয়েছেন, এই পুরো জিনিস ধ্বংস হয়ে যায় যদি সূর্য ঢেকে যায় বাহ্যিকভাবে। অর্থাৎ যেভাবে বর্ণিত আছে যে পুরোটা ঢেকে দিলাম, অন্ধকার হয়ে গেল, এটা যদি বাহ্যিক হয় তাহলে এই সভ্যতা মুছে যাবে। এটার অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক জগতের সূর্য, তার আদর্শ মানুষ ভুলে যাবে। এটাই হলো সূর্য ঢেকে যাওয়ার অর্থ। এরপরে লেখা আছে, কোরআন শরীফের সূরা তাকবীরের কথা বলছি, যে এখানে বহুল পরিমাণে বইপত্র এবং ম্যাগাজিন, পত্রপত্রিকা প্রকাশিত হবে। ওয়া ইজা সুহুফুন নুশিরাত। দেখেন 200 বছর পিছনে চলে যান, 250 বছর পিছনে চলে যান, এমন কোনো জিনিস আপনি দেখতে পাবেন না যেখানে বই ঢুকালেন আর বেরিয়ে আসলো মেশিন থেকে, এরকম নাই। কিন্তু যখনই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করেছেন, তার কিছু বছর আগের থেকে এই মুদ্রণ যন্ত্র এবং মুদ্রণ শিল্পের বিকাশ ঘটা আরম্ভ হয়েছে। পরিপূর্ণতা তো এখনও লাভ করেই চলেছে, প্রত্যেকদিন নতুন নতুন প্রযুক্তি আসছে। কিন্তু ওই যে বিপ্লবটা ঘটার, সেটা ঘটে গেছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে। কখন আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম? শেষ যুগে আসবেন, কিয়ামতের পূর্বে আসবেন। সব লক্ষণ আপনাদেরকে বলা হয় কিন্তু মিলানো হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা তাকবীরের মধ্যে শেষ যুগের লক্ষণ আছে, ইনফিতারে আছে, ইনশিকাকে আছে। দেখেন সূরা তাকবীরে দেখেন, ওয়াইজাল ওহুশু হুশিরাত, যখন সমস্ত পৃথিবীতে বিভিন্ন স্থানে বন্য জীবজন্তু একত্র করা হবে। বন্য জীবজন্তু একত্র কেন করা হবে? মরার জন্য? বন্য জীবজন্তু আমি যদি কোথাও একত্র করি, আমি তো বিপদ ডেকে আনছি।
আমি খাল কেটে কুমির আনছি। কি বোঝানো হয়েছে এখানে? চিড়িয়াখানা, জু দেশে দেশে, শহরে শহরে, নগরে নগরে প্রতিষ্ঠিত হবে। জানবে নিশ্চিতভাবে এটা শেষ যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে। আমরা কালকে না পরশু পড়ছিলাম এই বিষয়টা, হযরত খলিফাতুল মসিহ রাবি লিখেছেন, সেই ভ্রমণের মাধ্যম, সেই স্থানান্তর করার মাধ্যমই আবিষ্কার হয় নাই যেখানে আপনি আফ্রিকার জিরাফকে বসিয়ে চড়িয়ে আপনি নিয়ে আসবেন এশিয়াতে। আপনাকে তো ওই বাহন আবিষ্কার করতে হবে, প্রযুক্তি আবিষ্কার করতে হবে, তারপরে না চিড়িয়াখানা আপনি গড়বেন বিভিন্ন দেশে। একটার সাথে একটা ইন্টারলিঙ্কড লক্ষণাবলী রয়েছে। লেখা আছে যে যখন 10 মাসের গর্ভবতী উট বেকার হয়ে যাবে, পরিত্যক্ত হবে। কেন উট পরিত্যক্ত হবে? উটের চেয়ে ভালো কোনো বাহন আবিষ্কৃত হবে, তাই উট পরিত্যক্ত হবে বাহন হিসাবে। আর এইটা সেই যুগ যে যুগে হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং দাবি করেছেন। তা না হলে আরব সমাজে আর তদানীন্তন আরব কালচারে উট সবচেয়ে দামি জিনিস। আবার যদি সেটা গর্ভবতী হয়ে যায়, 10 মাসের গর্ভবতী হয়, আর কয়টা দিন অপেক্ষা করলে একটার জায়গায় একটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। এই অফার কে মিস করতো? আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল ইশারু উত্তালাত, 10 মাসের গাভীন উট পরিত্যক্ত হবে, তার সেই গুরুত্ব আর থাকবে না। কেন থাকবে না? তার চেয়ে ভালো কোনো জিনিস বাহন হিসাবে আবিষ্কৃত হয়ে যাবে। তাই একটার সাথে একটা মিলান। দেখেন শেষ যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে, অতএব যা দাবি তাকে আপনি ফেলতে পারেন না। এখন যিনি দাবি করছেন তার সপক্ষে যদি আকাশে নিদর্শন প্রকাশিত হয়, হাদিসে বর্ণিত একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, তাহলে কি হবে? তিনি সত্য প্রমাণিত হয়ে যাবেন। এটা হয়েছে 1894 খ্রিস্টাব্দে পূর্ব গোলার্ধে এবং 1895 খ্রিস্টাব্দে পশ্চিম গোলার্ধে। একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম রাতে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 13ই রমজানে। আর সূর্যগ্রহণের মধ্যম তারিখে, মধ্যম দিনে, অর্থাৎ 28 তারিখে সকালে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একবার না, পরপর 2 বছর, একবার পূর্ব গোলার্ধে, একবার পশ্চিম গোলার্ধে। আর দাবিদার মাত্র একজন, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। দাবির পরে 5 বছর গালি সহ্য করেছেন, কাফের কাফের কাফের। আর আল্লাহ তাআলা বলছেন না না না, এটা আমার, ইন্নালে মাহদিয়িনা আয়াতাইন, আমার মাহদি, আমাদের প্রিয় মাহদি, আমাদের সম্মানিত মাহদিকে পাঠিয়েছে। কেন? ওই যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নিদর্শন প্রত্যক্ষ করো এবং আমার স্বাক্ষর লক্ষ্য করো। কি প্রমাণিত হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যার পক্ষে পূর্ণ হয় তিনি সত্যবাদী। তাহলে শেষ যুগের লক্ষণ দেখেন, ইমাম মাহদির লক্ষণ দেখেন, আর একটাই কাজ বাকি থাকে, যখন তোমাদের কাছে সত্য প্রতিভাত হয়ে যায় বয়াত করে ফেলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ফোন লাইনে আছে, আরও একটি কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম এবং প্রশ্নটি করুন। জি জনাব, আমার নাম কারি মোহাম্মদ সাইদুর রহমান, সরিষাবাড়ি বলারদিয়ার গ্রাম থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমরা অনেকটি এখানে বসে আমরা সত্যের সন্ধান অনুষ্ঠান দেখতেছি। হ্যাঁ, এর ভেতর থেকে একটা প্রশ্ন হলো যে আল্লাহ রসুল বলছে যে ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন, যে প্রথম যুগে বনি ইসরাইলের গোত্রে ছিল 72টি দল, আর আখিরি জামানা আমার উম্মতের মধ্যে হবে 73টি দল। 73টির ভিতরে একটি দল নাজাত প্রাপ্তি হবে, বাকি 72টি দল জাহান্নামে যাবে। তে আমার প্রশ্নটা হলো যে 72টি দল কি খারাপ কাজ করলো? তারা তো রোজা করলো, নামাজ পড়লো, হজ করলো, জাকাত, ভালো ভালো কাজ করলো, তারপরে তারা জাহান্নামে যাবে কেন? আর একটি দল তারা কি ভালো কাজটাই করলো যে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে? যদি আর শেষ জামানার যে একটি দল নাজাত প্রাপ্তি দল হবে, সেই নাজাত প্রাপ্তি দলের নামটা কি হবে? যদি একটু কোরআন এবং হাদিস থেকে বলে দিতেন, আমরা অনেকটি আছি, আমরা শুনতাম আর কি। জি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। মাওলানা সুলাইমান সাহেব যদি বলতেন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যদি বলা হয় যে ওই 72টি দল কেন জাহান্নামে যাবে, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে প্রশ্নটা করা উচিত। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত শেষ যুগে 73 দলে বিভক্ত হবে এবং সবগুলো রসাতলে যাবে, আগুনের অধিবাসী হবে কেবল একটি দল ছাড়া। হাদিসটা যদি সম্পূর্ণ দেখা হয় তাহলে সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণও বলেছেন, এবং সেই কারণটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পূর্বে
বনি ইসরাইল যে জাতি, সেই জাতি ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত, তাদের বনি ইসরাইল এবং আমার উম্মতের মধ্যে দুই পায়ের দুই জুতার মতো সাদৃশ্য থাকবে, এবং আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। অর্থাৎ বিভাজন এবং বিভক্তি এবং তাদের যে আচার আচরণ, স্বভাব, চরিত্র, এই দিক থেকে বনি ইসরাইলের সাথে, ইহুদিদের সাথে মুসলমানদের একটি সাদৃশ্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর এ কারণেই তাদের যে এই স্বভাবগত দিক, তাদের আধ্যাত্মিক যে অবস্থা, অবক্ষয়ের যে দিক, এই দিকটাকে উল্লেখ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা সকলেই রসাতলে যাবে এবং আগুনের অধিবাসী হবে, কেবল একটি দল ছাড়া। সেই দলের বৈশিষ্ট্যও কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে উল্লেখ করেছেন। সাহাবা যখন জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল, ওই দল কারা, কোন সেই দল, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মাঝে আমি এবং আমার সাহাবীদের মত, পথ, আদর্শ দেখতে পাবে, সেই দল হলো সেই নাজাতপ্রাপ্ত দল। এখন দেখার বিষয় হলো যে সেই দল কোনটি। দল বিভক্ত হয়ে গেছে, পুরো ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে, শতদা বিভক্ত হয়েছে বিভিন্ন মতবাদে। এখন দেখার দরকার হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য বলেছেন নাজাতপ্রাপ্ত দলের, সেই দলটি কোনটি। সেই দল হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মত, পথ এবং পদ্ধতিতে আমি এবং আমার সাহাবী চলি, সেইটা যাদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে। দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একক ঐশী নেতৃত্ব ছিল। সারা পৃথিবীতে এক নেতার অধীনে সারা পৃথিবীর মুসলমানরা পরিচালিত হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং এরপর খোলাফায়ে রাশিদিনদের যুগে। আজকে সব দলের মধ্যে খুঁজে বের করুন সেই দল কোনটি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মজলিসে শুরা প্রতিষ্ঠিত ছিল, যে ইসলামের প্রচার প্রসারের জন্য সম্মিলিতভাবে মজলিসে শুরা আয়োজন করা হতো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং খোলাফায়ে রাশিদিনদের যুগে আপনি জানেন যে বাইতুল মালের ব্যবস্থাপনা ছিল, যে ইসলাম প্রচার প্রসার এবং খরচাদি করার জন্য বাইতুল মালের একটি ব্যবস্থাপনা ছিল, এবং আন্তর্জাতিক বিরোধিতা ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের। এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আজকে যদি মিলিয়ে দেখেন, আপনি যে হাদিসটি ধরেছেন, এই হাদিস এবং এই ভবিষ্যৎবাণীর ভিত্তিতেও কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের যে সত্যতা, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়। যে আজকে দেখুন, একমাত্র আহমদিয়া মুসলিম জামাত যেটা একক ঐশী নেতৃত্বের অধীনে সারা পৃথিবীতে চলছে, আজকে যে এই অনুষ্ঠান আপনারা দেখছেন, এটিও সেই একক ঐশী নেতৃত্বের অধীনে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। সারা পৃথিবীতে ২১৬টি দেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত আছে এবং কার্যক্রম চলছে, ইসলাম প্রচার এবং প্রসারের কাজ চলছে। আহমদিয়া মুসলিম জামাতের মাঝে মজলিসে শুরার ব্যবস্থাপনা রয়েছে। আহমদিয়া মুসলিম জামাতের মাঝে একক ঐশী নেতৃত্বের অধীনে বাইতুল মাল প্রতিষ্ঠিত রয়েছে। আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিরোধিতার সম্মুখীন। আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এই সমস্ত বৈশিষ্ট্য যেটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবীদের বৈশিষ্ট্য এবং পথ পন্থা দেখতে পাবে, সেটি হলো সেই নাজাতপ্রাপ্ত দল। আর কেন অন্যরা রসাতলে যাবে? কেননা তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যে মত এবং আদর্শ আছে, সেটা থেকে তারা বিচ্যুত হবে, এই কারণে তারা রসাতলে যাবে। আপনাদের আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আপনারাও সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি লাইনে আমাদের আরেক ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমার শালীর পক্ষ থেকে তিনি নন আহমদি, যে হযরত ঈসা আলাইহিস সালাম যে মারা গেছেন সেটা পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে তার প্রমাণ তিনি জানতে চান আর কি। তার নাম হচ্ছে চামেলি বেগম। লজ্জার কারণে সে বলতে পারেন, তার পক্ষ থেকে বলছি। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে এর পূর্বেও অসংখ্যবার এর উত্তর দেওয়া হয়েছে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি। যেহেতু এখন আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিব। দর্শক, আমরা দেখতে দেখতে এই অনুষ্ঠানের 1 ঘন্টা অতিবাহিত করেছি। আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অনেক বন্ধুরা রয়েছেন যারা আমাদের ফোনের লাইনে রয়েছেন। আর বিরতির পর ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরা হতে হেলে দুলে
নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে पर्वत जंगम टोलो मोलो टोले तार भावे भी भूल रांगा पायर तोले पर्वत जंगम टोलो मोलो टोले खुरमा खेजुर बादाम जफरानी फूल खुरमा खेजुर बादाम जफरानी फूल ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়েরা সুগলে ঝরো নারো পানিতে আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়েরা সুগলে ঝরো নারো পানিতে বিজলি চায় মালা হতে বিজলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবারও সত্যের সন্ধানের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেভাবে আপনারা শুনছিলেন যে বিরতির পূর্বে আমরা একটি প্রশ্ন নিয়েছিলাম, সেই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেবকে। ধন্যবাদ ভাই। প্রশ্ন করেছেন মেহমানের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে। এই বিষয়টি এই অনুষ্ঠানেই কিছুক্ষণ পূর্বে আলোচিত হয়েছে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণ পবিত্র কোরআনের আয়াতের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। কিন্তু যেহেতু আপনি আবার প্রশ্ন করেছেন, আমি কয়েকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন, আর আদৌ কি ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিয়াতে আসতে পারেন কিনা, এই বিষয়টি একটু চিন্তা করুন। সর্বপ্রথম যে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, আগমনের ব্যাপারে বা তার মৃত্যুর ব্যাপারটা আমরা এই কারণে আলোচনা করি, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে ঈসা ইবনে মারইয়াম আসবেন। যেহেতু ঈসা ইবনে মারইয়ামের নাম এসেছে, এ কারণে আমাদের মাথায় আজ থেকে 2000 বছর আগে বনি ইসরায়েলের জন্য আগত যে ঈসা আলাইহিস সালাম, তার ব্যাপারে আমাদের একটা ধারণা জন্মে সম্ভবত সেই ঈসা ইবনে মারইয়ামই আসবেন। কিন্তু একটু বিবেক খাটিয়ে চিন্তা করা দরকার যে
কি সমস্যার সৃষ্টি হয় যদি আমরা মেনে নিই যে 2000 বছর আগের সেই ঈসা ইবনে মারিয়াম আসবেন। দেখুন, সর্বপ্রথম কথা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, হযরত ঈসা ইবনে মারিয়াম যিনি বনি ইসরাইলের জন্য আসছেন, আল্লাহ তাআলা বলছেন যে তিনি বনি ইসরাইলের জন্য প্রেরিত রসুল। এখন ঈসা আলাইহিস সালাম আজকে আমার কাছে এসে, আপনার কাছে এসে কিভাবে বলবেন যে তোমরা তো বনি ইসরাইল না, আমরা বনি ইসরাইল নই, তাহলে আমাদেরকে কিভাবে এসে বলবে যে আমি তোমাদের প্রতি প্রেরিত হয়েছি? আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য প্রেরিত রসুল। তাহলে এটা অসম্ভব। কোরআন শরীফকে আপনার পরিবর্তন করতে হবে, কোরআন শরীফের এই আয়াত রহিত করতে হবে যদি ঈসা আলাইহিস সালামকে সমস্ত গোটা মানব জাতির জন্য, সব মানুষের জন্য প্রেরণ করতে হয়। তারপরে দেখুন, আরেকটি বিষয় বলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যেটি কোনো নবী রসুলকে দেওয়া হয়নি। এর সর্বশেষ যে বৈশিষ্ট্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। বলছেন যে আমার পূর্বের কোনো নবী রসুলকে এই 5টা বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। এর মধ্যে পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হলো যে একমাত্র আমি গোটা মানব জাতির জন্য প্রেরিত হয়েছি, আর আগের সমস্ত নবী রসুল প্রেরিত হলো তার গোত্রের জন্য, তার কওমের জন্য, তার জাতির জন্য। কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম আসতে পারেন এই উম্মতের জন্য? বোঝাই যাচ্ছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2000 বছর আগের ঈসা ইবনে মারিয়ামের কথা বলেননি, আর ওই 2000 বছর আগের যে ঈসা ইবনে মারিয়াম তার রূপক এক ব্যক্তির কথা বলেছেন। আপনারা এই বিষয়, রূপকের যে বিষয়গুলো, এগুলো খুব ভালো জানেন। যেমন এখনই যদি আমি আপনাকে বলি যে আপনি তো একজন হাতেম তাই, তাহলে আপনি কখনো সেই আরবের হাতেম তাই নিজেকে দাবি করবেন না, ভাববেনও না, কল্পনায়ও আসবে না। কেন আসবে না? কারণ উনি তো নাই। আর ওনার কথা বলছি না, ওনার একটা গুণের কথা বলছি। আপনাকে যদি বলি যে আপনি একজন বাঘের বাচ্চা, আপনি কখনো মাইন্ড করবেন না যে আমাকে বাঘের বাচ্চা বলো, আমি কি বাঘিনীর ঘর থেকে হয়েছি, এটা আপনি ভাববেন না। আপনি ভাববেন যে আমাকে অনেক বীরত্বের কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা বুঝি, কিন্তু যখনই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে উম্মতে মুসলিমাকে বলছেন যে তোমরা ইহুদিতে রূপান্তরিত হয়ে যাবে আর তোমাদের সংশোধনের জন্য ঈসা ইবনে মারিয়াম আসবে, ওই আমরা বলি যে ঈসা আলাইহিস সালাম তাহলে ওই আসলটা আসতে হবে। এটা একটা সম্পূর্ণভাবে একটা অন্যায়, একটা বিবেক খাটানো দরকার। আর কোরআন শরীফের ভুরি ভুরি আয়াত আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর সময় সাহাবীদের ইজমা আছে যে হযরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্বের সমস্ত রসুল, নবী রসুল ইন্তেকাল করেছেন। আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফে স্পষ্ট আয়াত রয়েছে যে ঈসা আলাইহিস সালাম যিনি বনি ইসরাইলের জন্য এসেছিলেন তিনি ইন্তেকাল করেছেন। আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, প্রত্যেকটি অনুষ্ঠানে এই আলোচনা বিদ্যমান রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে লাইনে আরেক ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। জি, আমি শাহিদ হাসান। জি, বলুন, আপনার প্রশ্ন করুন। জি, আমি একজন আহমদী, আমার পরিবারে আর কেউ আহমদী নয়। আমি যখন আমার পরিবারবর্গের সামনে আহমদিয়াত নিয়ে তাবলীগ করি, তখন আমার বাবা বলেছিলেন যে তোরা নামাজ পড়িস, আমরাও পড়ি, তোরা রোজা রাখিস, আমরাও রাখি, তোরা সত্য কথা বলতে বলিস, আমরাও বলি, তাহলে কেন আহমদিয়াত গ্রহণ করতে হবে? এই প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই আহমদিয়াত গ্রহণ করতে হবে। কিন্তু তিনি আমার এই প্রশ্নের উত্তরে ততটা সন্তুষ্ট হননি আর কি। তিনি কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী প্রশ্নের উত্তরটা চেয়েছিলেন। তো আমি সাহেবের কাছে এই কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি আর কি, তাহলে আমি আমার বাবাকে বলতে পারবো। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। কোরআন শরীফ একটা অদ্ভুত আয়াত আছে, রেফারেন্সটা দেখো বের করতে পারো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে তারা যারা ঈমান এনেছো তোমরা আবারও প্রকৃত অর্থে ঈমান আনো আল্লাহতে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই কথাটা মাথায় নেবেন যে কোরআন শরীফে ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা যারা বাহ্যিকভাবে ঈমান এনেছো তোমরা আবারও ঈমান আনো আল্লাহতে এবং তার রাসূলের সত্তায় এবং অস্তিত্বে। কেন? যেন কেবল নামের ঈমানদার না হোক, কাজের ঈমানদার হোক। এটা সূরা নিসার 137
সূরা নিসার 137 নম্বর আয়াত, বিসমিল্লাহ সহ যদি গুনেন তবেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এইটুক আপনার বাবাকে বলবেন যে এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে ঈমান আনার কথা কেন বলা হলো? ওরা তো ইতোমধ্যে ঈমান এনেছে। তার মানে এমন এক যুগ আসতে যাচ্ছে যখন ইমানদাররাও নামে ইমানদার হবে কিন্তু কাজে ইমানদার থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা তাদের ঈমানকে পুনর্জীবিত পুনর্বাসিত করার জন্য, টাটকা করার জন্য আরেকটা সুযোগ দিবেন। আর কিভাবে দিবেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়া হিসাবে, তার ভবিষ্যৎবাণী অনুযায়ী তার অনুসরণকারী এক ব্যক্তিকে তার কাজ পরিপূর্ণতা দেওয়ার জন্য আসবেন, তার কাজটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আসবেন এবং আমাদেরকে হারানো ঈমান এবং ঐক্য ফিরিয়ে দেওয়ার জন্য আসবেন। তাকে মান্য করতে হবে। এই জন্যই হাদিস শরীফে আদেশ রয়েছে, যে হাদিসের কথা আপনি আপনার বাবাকে স্মরণ করিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আরও অনেকেই লাইনে আছেন, আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি পঞ্চগড়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানে কাদিনী সম্পর্কে একটা বিভ্রান্তি ছিল যে আসলে খ্রিস্টান, ইহুদি, কাফের, মুনাফিক। তো ওইখানে প্রোগ্রামে দেখলাম যে না, আসলেই আপনারা যে কথাবার্তা গুলো বলেন ইসলামী মাইন্ডের এবং আল্লাহ রসুল নবী এদেরই এসব কথাবার্তা বলেন, কিন্তু তার মধ্যে এই পার্থক্যটা কিসের জন্য যে আপনারা হলো কাফের, আপনারা হলো নবীকে শেষ নবী মানে কেন? এটা বিভ্রান্তিটা কেন সৃষ্টি হয়, এটাই আর কি আমার প্রশ্ন। কেন সৃষ্টি হলো এরকম বিভ্রান্তি? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোহাম্মদ সালেমান সাহেবকে অনুরোধ করছি। জি, ধন্যবাদ মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, আপনি প্রশ্ন করেছেন। দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য নবী হয়ে আসলেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে জাদুটোনা করেন নাই, মানুষের মাঝে অনাচার সৃষ্টি করেন নাই, মানুষকে কোনো দুর্নীতির শিক্ষা দেন নাই। উনি আল্লাহ তাআলার তৌহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছেন, ভালো পথে মানুষকে আহ্বান করেছেন। কিন্তু প্রপাগান্ডা কি হয়েছে? প্রপাগান্ডা হয়েছে যে তিনি পাগল হয়ে গেছেন, প্রপাগান্ডা হয়েছে তিনি তোমাদের ধর্ম নষ্ট করার জন্য এসেছেন, তিনি তোমাদের এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছেন। এটি প্রপাগান্ডা করা হয়েছে। এটা শুধুমাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ঘটেছে তা কিন্তু নয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আমার বান্দাদের প্রতি পরিতাপ, যখনই তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রত্যাদিষ্ট এসেছে তারা তাদের হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে। সমাজের যারা যারা ধর্ম ব্যবসা করে, যারা ধর্মকে পুঁজি করে চলে এবং নিজেদের জাগতিক স্বার্থসিদ্ধি করার জন্য যারা চলে, তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমাদের গদি আবার চলে যাবে না তো, আমাদের গ্রহণযোগ্যতা সমাজ থেকে হারিয়ে যাবে না তো। তখন সত্য ব্যক্তিদের বিরুদ্ধে তারা এমন সব কথা বলে যেই মানুষের অনুভূতিতে এমনভাবে সেই প্রপাগান্ডাগুলো উপস্থাপন করে যেন মানুষ সেটা ধারে কাছে না যায়, যে এইটার ধারে কাছে যাওয়া যাবে না, বাবারে বাবা এটা অচ্ছুত, যেটাকে ইংলিশে কাল্ট বলা হয়। এটা একটা বিভিন্ন জায়গায় এটার প্রচারণা রয়েছে যে একটা তোকমা লাগিয়ে দিল, এই তোকমা লাগিয়ে দেওয়ার কারণে যে এর কাছে আর কেউ যেতে পারবে না। তো ঠিক একইভাবে আহমদিয়া মুসলিম জামাত এই যুগে এসে প্রকৃত ইসলাম মানুষের কাছে তুলে ধরার জন্য মানুষের সামনে উপস্থিত হচ্ছে এবং বারবার এই দাবি করছে যে আমাদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমরা আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে পবিত্র কোরআন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং তার যে মহত্ব এটা প্রমাণ করার জন্য আমরা আজকে সারা পৃথিবীতে একক ঐশী নেতৃত্বের অধীনে আমরা কাজ করছি। যখন এই কথাটা বলি যে একক ঐশী নেতৃত্বের অধীনে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মসির অধীনে আমরা কাজ করছি, তখন এই যদুমধু বিভিন্ন আলেম ওলামাদের সকলের ধর্ম ব্যবসা শেষ হয়ে যাবে। কেননা একক ঐশী নেতৃত্বের অধীনে আসতে হবে, যে কারণে যে জাগতিক স্বার্থসিদ্ধি যখনই এটা সম্ভব হচ্ছে না, অতএব এদের থেকে সাধারণ জনগণকে দূরে রাখতে হবে, এটা পলিসি। এই কারণে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয়,
মিথ্যা অপবাদ রটনা করা হয় এবং বিভিন্ন ধরনের কথা আপনি শুনে থাকেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাহস করে প্রশ্ন করেছেন আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের ব্যাপারে জানুন, দেখুন, আমাদের বই পুস্তক পড়ুন। আমাদের একেবারে ওপেন বুক আহমদিয়া মুসলিম জামাত, এমন নয় কোনো গোপন বিষয়। আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জিজ্ঞেস করুন এবং জানুন, দেখবেন সত্য আপনি জেনে যাবেন এবং তাদের যে মিথ্যা অপবাদ সে সম্পর্কে আপনি অবগত হবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরও একটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম এবং প্রশ্ন করুন। জি, আমি আরিফুজ্জামান চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হলো, গয়রামুদি সমাজে সাধারণ মুসলমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পবিত্র কোরআনের রেফারেন্স দিয়ে 3টি মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আমি এই 3টি মিথ্যা অপবাদের খণ্ডন আর আলোচনাটা চাই। জাযাকুমুল্লাহ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে প্রশ্নটি রাখছি। আপনি 3টি অপবাদ দিয়ে থাকে, সেই 3টির বিবরণ শুনতে চান। একটি হচ্ছে ইন্নি সাকিম, তিনি বলেছেন যে আমি অসুস্থ, অথচ তিনি অসুস্থ ছিলেন না। আর একটি হচ্ছে যে তিনি তার স্ত্রীকে বোন হিসাবে পরিচয় করিয়েছিলেন। আর আরেকটি হচ্ছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তাকুন, মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে তিনি ভেঙেছিলেন আর দোষ চাপিয়ে দিয়েছিলেন বড়টার উপরে, যেটাকে তিনি আস্ত রেখেছিলেন। এই 3টি অপবাদ তার প্রতি আরোপ করা হয়। আজকে এ পর্যন্তই আপনার উত্তরটা রাখতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আরও একটি প্রশ্ন মহতরম মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছেই রাখছি। এক বোন আমাদের কাছে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন যে ওনার নাম সাবিকুন নাহার। তিনি জানতে চাচ্ছেন যে তিনি ঢাকাতেই থাকেন, তিনি নিজেকে পরিপূর্ণ ইমানদার করতে চায়। তিনি লিখছেন, আমি কিভাবে সহজে বয়াত নিতে পারি আর জামাতের একজন হয়ে উঠতে পারি, তা যদি মহতরম আব্দুল আওয়াল সাহেব বলতেন। যেই মুহূর্তে একজন ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী শেষ যুগের প্রতিশ্রুত মসিহ এবং মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মনের অন্তর থেকে সত্যবাদী মেনে নেয়, সে আল্লাহর খাতায় আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হয়ে যায়। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে বয়াত ফর্ম পূরণ করে যিনি বয়াত গ্রহণ বা বর্জনের মালিক তার কাছে আবেদন জানাতে হয় তার জামাতের মাধ্যমে। এটার জন্য আপনি আপনার নিকটস্থ আহমদিয়া মসজিদ এবং মিশনে গিয়ে যোগাযোগ করুন। তারা আপনার অবস্থা এবং পরিস্থিতি যাচাই করে আপনাকে সঠিক পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার উদ্দেশ্য আল্লাহ এবং রসুলকে পাওয়া হয়, তাহলে আপনার নিয়তটাতেই আপনি উদ্ধার পেতে পারেন। এখন বাকি আপনার ব্যক্তিগত পরামর্শ এবং পরিস্থিতি কি, সেগুলোকে জানানোর জন্য আপনাকে গিয়ে উপস্থিত হতে হবে আহমদিয়া মসজিদ এবং মিশন হাউসে। সেখানে আপনি যদি যান এবং নিজের অবস্থা পরিষ্কারভাবে ব্যক্ত করেন, তাহলেই আপনাকে সঠিক পরামর্শ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাকে নির্দেশনা দেওয়া যেতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক, আমরা ফোন কল নিচ্ছি এবং অনেকেই ফোনের লাইনে আছেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যেই প্রশ্নগুলো করতে চাচ্ছেন সেই প্রশ্নগুলো নির্দ্বিধায় আপনারা করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আর অনেকেই প্রশ্ন করেছেন ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যু সংক্রান্ত, জন্ম সংক্রান্ত এবং পুনরায় আগমন সংক্রান্ত একই ধরনের অনেক প্রশ্ন থাকায় সবগুলো প্রশ্ন আমরা এই অনুষ্ঠানে একই দিন নিতে পারছি না। আমাদের পূর্বের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোতে যদি আপনি দেখেন তাহলে আপনার এর উত্তর পেয়ে যাবেন। আর আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান সত্যের সন্ধানে, যা প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রোগ্রামের শেষেই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়, সেখানে আপনি আপনার যে নির্ধারিত প্রশ্ন রয়েছে সেটি দিয়ে আপনি যদি সার্চ দেন ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন আশা করি। আমরা যেভাবে দর্শক আলোচনা করছিলাম, যে অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছিলাম আমাদের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন করিমের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য। এ বিষয়ে আমরা গতদিনও আলোচনা করেছি এবং আজকেও অনুষ্ঠানের শুরুতে আমরা আলোচনা করেছি। তো এখন আমি একটি সংক্ষেপে এই বিষয়ে জানতে চাব মহতরম মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে, যে নিয়মিত আমরা কোরআন পাঠ করে থাকি প্রত্যেক আহমদী সদস্য এবং এই বিষয়ে আমরা জোর তাগিদও প্রদান করে থাকি। তো নিয়মিত কোরআন পাঠের গুরুত্ব সম্পর্কে যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন। ধন্যবাদ। এই সংক্ষেপে বলাটাই কঠিন। এর আগে প্রথমে একটি আয়াত আমি পড়েছিলাম এর আগের প্রশ্নের উত্তরে, সেই আয়াতটার ব্যাপারে বলিনি যে
সেটি সূরা জুমারের 59 নম্বর আয়াত ছিল, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসে ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এই আয়াতটি পড়েছিলাম। আর সেই সাথে আমি তখন বলেছিলাম যে আরও দুটি যে বৈশিষ্ট্য রয়েছে সেই দুটি বৈশিষ্ট্য আমি সংক্ষেপে শুধু বলে দিই যেন কমপ্লিট হয়ে যায়, যে ইল্লাতে সুয়ারি অর্থাৎ পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মহত্বের একটি দিক হলো যে এটার বাহ্যিক যে রূপ, সৌন্দর্য এবং রচনা শৈলী এটি চমৎকার হবে এবং এটি পরিপূর্ণ হবে, যেভাবে মুসলিম শরীফে বলা আছে যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, যে আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলার কিতাবের মাঝেও সেই সৌন্দর্য পাওয়া যায়। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ দিয়েছেন। যারা কোরআন শরীফের বালাগাত এবং ফাসাহাত রচনা শৈলীর বিরুদ্ধে কথা বলেছেন, মসিহ মাউদ আলাইহিস সালাম সীসাগলিত প্রাচীরের ন্যায় তাদের সামনে কোরআন শরীফের যে রচনা শৈলী এই বিষয়টি মানুষের সামনে প্রমাণ করেছেন। আর ইল্লাতে গাই যে পরিণামের দিক থেকে, এটাও যে সূরা জুমারের যে আয়াত আমি পড়েছি সেখানে উল্লেখ আছে যে এটা মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়। আমি সংক্ষেপে শুধু এতটুকু বলছি যে কোরআন শরীফের শুরুতে যে আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, এই যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত এবং চরম পর্যায়ের ফানাফিল্লাতে যে নিয়ে যায়, চরম সীমানায় যে নিয়ে যায়, এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য, কোরআন শরীফ নিয়ে যায়। কোরআন পাঠের যে গুরুত্ব এটি বলছিলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা রয়েছে যেন আমরা কোরআন শরীফ পড়ি এবং কোরআন শরীফের যে পাঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন শরীফ পাঠ করো, এই কোরআন শরীফ তোমাদের শাফাআতকারী হবে। আরও একটি দুটি বিষয় বলে আমি এই বিষয়টি শেষ করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চমৎকার হাদিস রয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে কিয়ামতের দিবসে তার পিতামাতাকে আল্লাহ তাআলা এমন একটি তাজ, এমন একটি মুকুট পরাবেন যেটি সূর্যের মতো জ্বলজ্বল করবে এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে সেই পিতামাতাকে, এবং তারা তখন জিজ্ঞেস করবে যে এসব কেন? তখন বলা হবে যে এসব এই কারণে তোমার সন্তান কোরআন শরীফ পাঠ করছে। পাঠের একটি অর্থ হলো কোরআন শরীফ পাঠ, চর্চা এবং সে সেটার উপর আমল করছে সেই শিক্ষার উপরে। অতএব এটি অনেক বড় একটি পাওয়া যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে অনেকে বলেন যে পিতামাতার জন্য কি করব, কোরআন শরীফ পাঠ করা উচিত, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শরীফ পাঠ করলে পিতামাতাকে সেই সূর্যের ন্যায় জলজলে মুকুট পরানো হবে, জান্নাতের পোশাক পরিধান করানো হবে। আর যে সমস্ত পিতামাতা চান যে আল্লাহ তাআলার এই ভালোবাসাটুকু পেতে তাদের সন্তানকে এই তরবিয়ত করা উচিত যে তারা যেন প্রত্যহ কোরআন শরীফ পাঠ করে। এই বিষয়টি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পাই। সেই সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন শরীফ পাঠ করে তাদের উদাহরণ এমন এক ফলের মতো যেই ফল সুমিষ্ট, সেই সাথে আবার চমৎকার গন্ধ তার রয়েছে, সুমধুর গন্ধ সেই ফলের। আর যারা কোরআন শরীফ পাঠ করে না, মোমেন কিন্তু কোরআন শরীফ পাঠ করে না, তাদের উদাহরণ এরকম যে ফল সুমিষ্ট খেজুরের মতো কিন্তু কোনো গন্ধ নাই। আর লম্বা হাদিস সেইটুকুতে না গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু পর্যন্ত আমি বললাম। আর আমাদের খলিফাতুল মসিহ আজ সালেস রাহমাতুল্লাহ তাআলারও কথা রয়েছে যে সেই ঘর কল্যাণ বিবর্জিত যেখানে কোরআন শরীফ পাঠ করা হয় না। অতএব যদি কল্যাণ পেতে হয়, আল্লাহ তাআলার রহমত পেতে হয়, তাহলে আমাদেরকে প্রত্যহ কোরআন শরীফ পাঠ করতে হবে। আমি এটার সুযোগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পড়ে দিতে চাই যেন কোরআন শরীফ পড়ার প্রতি আমাদের একটি আগ্রহ সৃষ্টি হয়। কোরআন শরীফের ব্যাপারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম, নিশ্চয়ই এই পবিত্র কোরআন এক অনন্য মুক্ত। এর বাইরেও আলো, এর ভেতরে আলো, এর ওপরে আলো, এর নিচে আলো এবং এর প্রতিটি শব্দে আলো। এক আধ্যাত্মিক বাগান, এর থোকা থোকা ফল নাগালের মধ্যেই রয়েছে, এর মধ্য দিয়ে নহরসমূহ প্রবাহিত। সৌভাগ্যের প্রতিটি ফল এর মধ্যে পাওয়া যায়। এর দ্বারাই প্রতিটি প্রদীপ জ্বালানো হয়। এর আলো আমার এই হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করেছে। এই আলো আমি আর অন্য কোনো উপায়ে সংগ্রহ করতে পারতাম না। আল্লাহর কসম, যদি কোরআন না থাকতো তাহলে আমি জীবনে কোনো আনন্দই পেতাম না। এর সৌন্দর্য লাখো ইউসুফের সৌন্দর্যকে অতিক্রম করেছে। আমি এর প্রতি প্রবল আগ্রহে ধাবিত হই এবং এ থেকে প্রাণ ভরে পান করি।
এ আমাকে লালন করেছে, তেমনিভাবে যেভাবে ভ্রূণ লালিত হয় গর্ভাশয়ে। এর বিস্ময়কর প্রভাবে প্রভাবিত আমার হৃদয়, এর সৌন্দর্য আমাকে দূরে নিয়ে যায় আমার আত্মা থেকে, অর্থাৎ বিস্তৃত করে তোলে। আমার কাছে কাশফি অবস্থায় অর্থাৎ দিব্য দৃষ্টির অবস্থায় প্রকাশিত করা হয়েছে যে পবিত্রতার বাগান সিঞ্চিত করা হয় কোরআনের পানি দ্বারা, যা জীবনদায়িনী পানির এক উত্তাল মহাসমুদ্র। এ থেকে যে পান করে সে বেঁচে যায় এবং অন্যদেরকেও বাঁচায়। অতএব যারা শুনছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যেই জীবনদায়ী যে কোরআন শরীফের বাণী, এটা যেন আমাদের ঘরে ঘরে থাকে এবং আমাদের ঘরগুলো যেন কোরআন শরীফের আলো দিয়ে ভরপুর থাকে এবং আমরাও যেন কল্যাণ পেতে পারি, আমাদের সন্তানের মাধ্যমে যেন আমরা জান্নাতের পোশাক পরতে পারি, সেই সাথে আমাদের পিতামাতাও যেন আমাদের কোরআন পাঠের কারণে জান্নাতের সেই পোশাক লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর তৌফিক দান করুন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরও একটি ফোন কল নিয়ে নিচ্ছি। আমাদের সাথে ফোন লাইনে আছেন এক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আপনার নাম বলুন এবং কোথা থেকে করছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম FM গোলাম সরোয়ার। আমি সোনালী ব্যাংক আছে গাজীপুর শহর থেকে বলছিলাম, গাজীপুর জেলা। জি, প্রশ্ন হলো যে মির্জা সাহেব বলছেন, কয়েক জায়গায় শুনেছি এটা, যে 120 থেকে 30 বছর আগে ইমাম মাহদী দুনিয়ায় এসে বসছে, কিন্তু ইমাম মাহদী আসলে সাধারণত জানি ঈসা ইবনে মরিয়ম, দাজ্জাল আসবে, যুদ্ধ টুকরো হবে, অনেক কিছু হবে, মারামারি কাটাকাটি হাঙ্গামা হবে, যেগুলো তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। কোনো আসছেন কিনা বা এটা আমাদের মানে আমরা বুঝবো কেমনে, বা এটা আমাদের নিজেদের ক্লিয়ার করতেন জিনিসটা আমাদের কাছে, সবার কাছে। জি, ধন্যবাদ আপনাকে ভাই প্রশ্নের জন্য। প্রশ্নটি মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে রাখছি। আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হইচই হবে, তারপরে আপনি বুঝবেন ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। 1889 থেকে 1908 সাল, 1889-তে জামাত প্রতিষ্ঠা করলেন আর 1908 সালে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির দাবি তার 1880 সালে ছাপানো আকারে, তার আগেও তিনি আল্লাহর পক্ষ থেকে বাণী পেয়েছেন। আর এই পুরো সময়টা ধর্মজগতে এক বিরাট আন্দোলন এবং আলোড়নের যুগ। আমাদের বক্তব্য নয়, যারা আহমদিয়া জামাতকে মানেন নাই তাদের বক্তব্য। এই বক্তব্যের মধ্যে 1 নম্বর ব্যক্তির নাম আমি উচ্চারণ করছি, ভারতের কংগ্রেস পার্টির নেতা এবং প্রথম শিক্ষামন্ত্রী, যার নাম সবাই চেনেন, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি এটা উল্লেখ করেছেন, যে ব্যক্তি 30 বছর পর্যন্ত ধর্মের আকাশে দেদীপ্যমান সূর্যের মতো এক আলো ছড়িয়ে গেল এবং এক বিরাট আন্দোলন রচনা করে গেল, যার দুটি হাত দুটি ব্যাটারির বিদ্যুতের ব্যাটারির মতো কার্যকর ছিল, যার আঙ্গুলের ইঙ্গিতে বিপ্লব সাধিত হতো, যার সামনে কোনো আর্য সমাজী নেতা বা খ্রিস্টান পাদ্রী কথা বলার সাহস রাখত না, যার ক্ষুরোদার লেখনী সবাইকে পরাস্ত করে রেখেছিল, তিনি আজ জগৎ থেকে বিদায় নিয়েছেন। একাধারে এই যে শব্দগুলো উনি উচ্চারণ করেছেন, আহমদী হিসাবে না, আহমদী মুসলমান হিসাবে। আর এটা শেষে লিখেছেন, যদিও আমরা তার আন্দোলনে যোগ দিতে পারি নাই, কিন্তু তার এই মহা সাফল্যে আমি এটাই দোয়া করতে পারি যে আন্দোলনে তিনি সূচনা করে দিয়ে গেছেন সেটা যেন স্থায়িত্ব লাভ করে। পয়সা পত্রিকাতে আপনি দেখে নিতে পারেন যে তিনি কি লিখেছিলেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের মৃত্যুর কয়েকদিন পরেই, অমৃত শহর থেকে প্রকাশিত পত্রিকা। একইভাবে মৌলানা সিরাজউদ্দিন সাহেব, জাফর আলী খান সাহেব, যিনি জমিদার পত্রিকার সম্পাদক ছিলেন, তার পিতা মৌলানা সিরাজউদ্দিন সাহেব, তিনি বলছেন, যৌবনে দেখেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তো আমি বলছি, উনি বলেন নাই, তিনিও আহমদী ছিলেন না, তিনি বলছেন যে আমি যৌবনে তাকে সিয়ালকোটে দেখেছি এবং চাক্ষুষ অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, যৌবনেও তিনি নিতান্তই সালেহ এবং নেক, সৎ এবং সৎকর্মশীল পুরুষ ছিলেন। এক একজন ব্যক্তি তার বিষয়ে নিজেদের রায় এবং নিজেদের অভিমত ব্যক্ত করছেন এবং অদ্ভুতভাবে ব্যক্ত করছেন। এখন আপনাকে বলি, আন্দোলন আর আলোড়নটা কোথায়? 1974 সালে, আচ্ছা 1891 সালেরটা বলি নাই, 1891 সালে মৌলভী মোহাম্মদ হুসাইন বাটালভী সাহেব, আহলে হাদিসের প্রখ্যাত নেতা,
তিনি ভারত জুড়ে যে পর্যন্ত রেল লাইন বিছানো হয়েছিল, ব্রিটিশ রেল, ইন্ডিয়ান রেল, সেই পর্যন্ত গেছেন ইন্ডিয়াতে যত দূর রেলগাড়ি যায়। আর 200 জন আলেমের সিল ছাপ্পর সহ কুফরি ফতোয়া নিয়ে এসেছেন। এবং এই 200 জনের মধ্যে 72 ফিরকার আলেম অন্তর্ভুক্ত। 72 একদিকে, এক আরেক দিকে। আন্দোলন আপনি দেখতে পান নাই। চলেন বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে 1999 সালের অক্টোবর মাসের 8 তারিখে হঠাৎ করে খুলনা নিরালা আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ হচ্ছে এবং এর ফলে 7 জন শহীদ হয়ে যাচ্ছেন। বাংলাদেশের শিরোনাম, পত্রিকার শিরোনাম। তার পরবর্তীতে আমাদের জামাতের বক্তব্য এবং বিষয়বস্তু, ধর্মীয় বিশ্বাস সব কিছু হেডলাইন নিউজ একাধারে। আপনি হয়তো টের পান নাই। 2004-এ চলে আসি। সারাটা ঢাকা অবরুদ্ধ করে আহমদীদেরকে অমুসলমান ঘোষণার আন্দোলন চলছে। আর তখন আহমদিয়া জামাতের একটি শব্দ হেডলাইন ছাড়া প্রকাশিত হয় নাই। আমরা কি বিশ্বাস করি, আমাদের যুক্তি কি, আমাদের বক্তব্য কি, সব কিছু আছে, আমাদের কাছে রেকর্ড আছে। একদিন দুই দিন নয়, 2004, 2003-এর অক্টোবর থেকে শুরু হয়েছে শহীদ শাহ আলমের শাহাদাতের পর থেকে 2004, 5, 6 ডিসেম্বর পর্যন্ত 36 মাস 36 বার আক্রমণ হয়েছে আহমদিয়া জামাতের উপর এবং হেডলাইন নিউজ প্রত্যেকবার। আর যতবার আমরা কথা বলেছি, আহমদিয়া জামাতের পক্ষ থেকে কথা বলা হয়েছে, ততবার হেডলাইন নিউজ। কই আন্দোলন তো দেখলেন না আপনি। আর কিভাবে মানুষকে দেখায়? একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়, আল্লাহ একটু খবর টবর দিতা, মৃত্যুর আগে তওবাতিল্লা করে তোমার কাছে আসতাম, বিনা নোটিশে তুমি নিয়ে আসলা আমার কাছে, তোমার কাছে। আল্লাহ হাসবেন আর বলবেন, তোমার যখন চুলে পাক ধরেছিল তখনও টের পাও নাই তোমার সিগন্যাল যাচ্ছে, দাঁত নড়বড়ে হয়েছিল তখনও টের পাও নাই সিগন্যাল যাচ্ছে যে ফেরত আসার টাইম হয়ে গেল বলে। আর কতভাবে তোমাকে বুঝাবো, যখন তোমার অসুস্থ স্ত্রী মারা গেল তখনও তুমি বুঝতে পারো নাই তোমার পালা ঘনিয়ে আসছে। তোমার সামনে তোমার বন্ধুবর্গ সব একজন একজন করে বিদায় নিলেন, তারপরে তুমি টের পাও নাই যে মৃত্যু একটি অবধারিত সত্য। আর কতভাবে তোমাকে বুঝাবো? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যদি আপনি ভারতের আন্দোলনের কথা না জেনে থাকেন, যদি আপনি তার বিরোধিতা সম্পর্কে অবহিত না হয়ে থাকেন, পাকিস্তানে যা হয়েছে এবং হচ্ছে প্রত্যেক দিন, কমপক্ষে বাংলাদেশের নাগরিক হিসাবে তো বাংলাদেশের সংবাদ রাখা উচিত। এটা মানে এই নয় যে আমি এটা বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আমাদেরও ব্যর্থতা আছে, আমরা জানাই নেই। আপনার মতো সাধু এবং ভালো মানুষগুলোকে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করে বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, আমি মানছি। কিন্তু যেটুকু আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা করেছেন সেটাও কি কম? আপনার আর যদি কিচ্ছু না থাকে, ইউটিউবে গিয়ে MTA লাইভ শব্দটা শুধু টাইপ করে তারপরে তো আপনি দেখতে পারেন যে কী তোলপাড় চলছে। MTA লাইভ, সারা পৃথিবীতে কী তোলপাড় চলছে আপনার নাগালের মধ্যে আছে, একটি জগৎ আছে। শুধুমাত্র একটা কাজ, 72 দলের হইচই শুনবেন আহমদিয়া জামাতের বিরুদ্ধে, ফতোয়াবাজি শুনবেন, নাচানাচি শুনবেন, ধর্ম ব্যবসা দেখবেন, তারপরে এসে সিজদা পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে সত্য জামাতের সংবাদ দাও, আমাকে তুমি সঠিক পথ দেখাও, তুমি আহকামুল হাকিমিন, আমি তোমার এক অধম বান্দা, আমি তোমার কাছে হেদায়েত চাই। এতটুকু কাজ করণীয়। বাকি হেদায়েতের মালিক আল্লাহ। যদি আপনার মন পরিষ্কার হয়, ডেফিনেটলি আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যে ব্যক্তি আমাকে আমার মাঝে বিলীন হয়ে অন্বেষণ করে, আমি অবশ্যই আমাকে পাওয়ার পথ তাকে দেখিয়ে দিই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সূরা আনকাবুতে অঙ্গীকার করেছেন, আল্লাহর অঙ্গীকার কখনো উনি ভঙ্গ করেন না। অতএব শুধু সমর্পণের প্রয়োজন, মনোযোগের প্রয়োজন। আর আপনি যে আলোড়ন আর হইচই আর বিশ্বব্যাপী চিৎকার শুনতে চেয়েছেন, আমি কিছু ঠিকানা বললাম, এর বাইরেও অনেক আছে, আপনি জানতে পারবেন যখন এই জগতে প্রবেশ করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাওলানা সাহেব। আমরা আরও একটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছেন? জি জি, আপনি আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। জি, আমি জি জি আমিনুল ইসলাম। জি, আপনার প্রশ্নটি করুন ভাই। জি, আমার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব যে কোরআনুল কারীমের যে সমস্ত আয়াতের ব্যাখ্যায় ঈসা আলাইহিস সালাম মারা গেছেন বলেছেন এবং উম্মতে নবী আসবেন বলেছেন, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বা তাফসীর
উনি ইমাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব জন্মের আগে যে সমস্ত তাফসির আছে, কোন মুফাসসির ইমামগণ এই তাফসিরগুলির এরকম ব্যাখ্যা করছেন কিনা, এরকম তাফসিরে আছে কিনা, এটা জানার জন্য। জি, ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। আমি প্রশ্নটি প্যানেলে রাখছি, মাওলানা সুলাইমান সাহেব এই প্রশ্নের উত্তর দিতেন। জি ধন্যবাদ। আমার এখানে কিছু ডকুমেন্ট আছে, আমি আপনাকে দেখাতে পারি যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস ইসলামের পূর্বেও এই ধরনের যে বক্তব্য সেগুলো ঈসা আলাইহিস ইসলামের ব্যাপারে আপনি বলেছেন, এই বক্তব্য রয়েছে উম্মতের। এমন কথা নয় যে আজকে যে প্রপাগান্ডা করা হয় যে উম্মতের 1400 বছরের সব আলেম ওলামারা একমত যে ঈসা আলাইহিস ইসলাম চতুর্থ আকাশে আছেন এবং এই বিষয়ে কোনো দ্বিমত নাই, এটা সম্পূর্ণভাবে ভুল। মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস ইসলাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে, তার পক্ষ থেকে হেদায়েত লাভ করে তিনি সামগ্রিক বিষয় বর্ণনা করেছেন, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন, কিন্তু খণ্ড খণ্ডভাবে বিভিন্ন বুজুর্গ তাদের পুস্তকাবলিতে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন, সেগুলোর ছিটেফোঁটা পাওয়া যায়। আমি একটি এখানে উল্লেখ করছি আপনার সামনে। যেমন ধরুন, জাদুল মাআদ নামে একটি পুস্তক রয়েছে। এই জাদুল মাআদের পুস্তকের 82 নম্বর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে, ওয়া আম্মা মা ইউজকারু আনিল মাসিহে আন্নাহু রুফিআ ইলা সামা ওয়ালাহু সালাস ওয়া সালাসুনা সানা ফাহাজা লা ইউরাফু লাহু আসরুন মুত্তাসিলুন ইয়াজিবুল মাসির ইলাই। বলছেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বলা হয় যে তিনি আকাশে উত্থিত হয়েছেন এবং তিনি 33 বছর বয়সে ছিলেন, এই বিষয়ে কোনো হাদিস নাই, কোনো মুত্তাসিল মারফু হাদিস নাই। তার মানে এটার কোনো ভিত্তি নাই, এই কথা এখানে বলা হচ্ছে। আবার একই কথা আপনার আরেক জায়গায় যেমন এটি হলো মুখতাসের তারিখ, এটার মধ্যে বলা হচ্ছে মুখতাসের সিরাতের রসুল, এটার মধ্যে বলা হচ্ছে, এই যে আমার কাছে পৃষ্ঠা এখানে আছে, কাকতালীয়ভাবে আমার এখানে রয়েছে, আপনি যে প্রশ্ন করেছেন সেখানে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইন্তেকাল করেছেন, অপরদিকে মুরতাদ হয়ে যাচ্ছে মানুষ, এই কারণে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল কীভাবে ইন্তেকাল করতে পারেন, এটা তো আমরা মেনে নিতে পারি না, মুরতাদ হয়ে যাচ্ছে মানুষ। আব্দে কায়েসের যে গোত্র, সেটা একটা গোত্র ছিল, সেটার যিনি একজন ভালো ব্যক্তিত্ব ছিলেন জারুদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন সেই গোত্রে গেলেন, আব্দে কায়েস গোত্রে, এবং সেখানে গিয়ে বলেন, তোমরা তো জানো না আমি নাসরানি ছিলাম, আমাকে তোমরা চিনো না, আমি কেমন মানুষ, তোমরা আমার উপর নির্ভর করেছো, আমি মুসলমান হয়েছি। আর তখন তিনি বলছেন, নাশহাদু আন্নাহু রাসূলুল্লাহ কালা ফামা শাহাদাতুকুম আলা ঈসা। প্রশ্ন করছেন তার জাতিকে, তোমাদের ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের মত কি? বলে যে কালু নাশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিই তিনি আল্লাহ রসুল ছিলেন। কালা ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে রসুল সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো উপাসনা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ছিলেন। আশা কামা আশু, মুসা এবং ঈসা যেভাবে জীবিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই জীবিত ছিলেন। ওয়া মাতা কামা মাতু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই ইন্তেকাল করেছেন যেভাবে তারা ইন্তেকাল করেছেন। এছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে যে লাউকানা ঈসা ওয়া মুসা হাইয়াইন লামা ওয়াসাহুমা ইল্লা তিবাই, যে যদি ঈসা এবং মুসা জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া কোনো গত্যান্তর ছিল না। অতএব ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে সমস্ত বক্তব্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম উল্লেখ করেছেন, মসিহ মাউদ এর ছিটেফোঁটা, এর বিভিন্ন অংশ আপনার হাদিস শরীফে, পূর্ববর্তী বুজুর্গানের ইজমাতে এই সমস্ত বিষয়গুলো পাওয়া যায়, এবং যদি চোখ খোলা থাকে তাহলে আপনি এই বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাবেন। এগুলো বর্ণনা রয়েছে। এর পক্ষান্তরে কথাটি বলে আমি শেষ করছি, যে পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাম যে সশরীরে চতুর্থ আকাশে গিয়েছেন, যেটা সংখ্যাগরিষ্ঠের মতামত, সেটার ব্যাপারে একটি হাদিস দেখাতে পারবেন না, একটি জাল হাদিস নাই, জাল হাদিসও দেখাতে পারবেন না যেখানে লেখা আছে ঈসা আলাইহিস সালাম সশরীরে চতুর্থ আকাশে জীবিত অবস্থায় গিয়েছেন। তো অতএব সত্য, এটা বিবেক খাটানো দরকার যে কোন দিকে সত্য রয়েছে।
ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথেই থাকুন, আরও যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে সেটির মাধ্যমে আপনি আপনার যে প্রশ্নের খোরাক রয়েছে বা জিজ্ঞাসা রয়েছে তার উত্তর আপনি পেয়ে যাবেন। এখন একটি ফোন লাইন আমরা নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই শুনছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আমাকে জি আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। না, আমি তো প্রশ্নটা করেছি অলরেডি, মানে আমাকে ফোনটা ধরে থাকতে বলেছে যে আমাকে ফোন করা হবে। আচ্ছা, আপনি কি প্রশ্নটি এখন করতে চাচ্ছেন, না যেটি আপনি পাঠিয়েছেন সেই প্রশ্নটি আমি প্যানেলে রাখবো? হ্যাঁ, যেটা আমি আমার প্রশ্নটা আমি বলেছি, যদি আমি জানি না আপনার লিখে রেখেছেন কিনা। জি, ঠিক আছে। আমার প্রশ্নটা আপনার কাছে আছে না নাকি? আপনি আবার প্রশ্নটি করুন। আপনি যে প্রশ্নটি করতে চাচ্ছেন আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, সেটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনে আছে যে আল্লাহ সর্বত্র বিরাজ করেন পৃথিবীতে, এমনকি আমাদের ঘাড়ের শিরার কাছেও উনি অবস্থান করেন। আবার এই কথাও আছে যে উনি সপ্তম আকাশে আরশে অবস্থান করেন। তো এই জিনিসটা একটু লাগে আর কি, মানে সপ্তম আরশে যে অবস্থান করেন তাহলে সর্বত্র বিরাজ করে কিভাবে পৃথিবীতে? আর এটাও শুনি যে উনি ফজরের সময় প্রথম আকাশে নেমে আসেন, পৃথিবীর প্রথম আকাশে, সপ্তম আকাশ থেকে। তো এগুলি একটু ব্যাখ্যা চাই, মানে আল্লাহ যদি নিরাকার হয়ে থাকেন এবং সর্বত্র বিরাজ করে থাকেন, তাহলে একবার সপ্তম আকাশে আরশে, আবার প্রথম ফজরের সময় নেমে আসেন প্রথম আকাশে, এটা একটু কন্ট্রাডিক্টরি লাগে। জি, ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটি পেয়েছি। প্রশ্নটি আমি প্যানেলে রাখছি। মাওলানা আব্দুল আওয়াল সাহেব যদি প্রশ্নের উত্তর দিতেন। খুবই ভালো লাগলো, আপনি গভীর চিন্তা ভাবনা করছেন। যারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপক্ষে গিয়ে আল্লাহ তাআলাকে কোনো সশরীরী দৈহিক অস্তিত্ব বলে বিশ্বাস করে, তাদের জন্য এই প্রশ্ন। আমাদের জন্য এই প্রশ্নের উত্তর খুব সহজ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি সবার জানা আছে, প্রশ্নকারীও জানেন নিশ্চয়ই। আল্লাহ তাআলার রাজত্ব এবং তার সীমা পরিসীমা আকাশমণ্ডলী এবং পৃথিবী ছড়িয়ে আছে, ব্যাপ্তি, এটার ব্যাপ্তি সব জায়গায়। নম্বর 1, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যেটার কথা আপনি একটু আগে বললেন প্রশ্নের ভিতরেই, যে আমরা মানুষের জীবনশীল আরও অধিক নিকটে। কোরআন শরীফে লেখা আছে আয়নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহি, যেদিকেই চাইবে সেদিকেই আল্লাহর অস্তিত্ব। আর সমস্ত কোরআন শরীফ পড়ে দেখেন, এই বিস্তৃতি আল্লাহ তাআলার সব জায়গায় বিরাজমান হওয়ার বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছে। আর একই সাথে আপনার মনের ভিতরে খটকা জেগেছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তাহলে উনি গিয়ে যদি আরশেই বসে থাকেন, অধিষ্ঠিত হয়ে থাকেন, তাহলে বাকি জগতে থাকলেন কিভাবে তিনি? ঠিক, আল্লাহ তাআলা যদি ফোর্থ ডাইমেনশন এর মধ্যে সীমাবদ্ধ কোনো অস্তিত্বের নাম হতো, তাহলে আপনার প্রশ্নটা একেবারে ভ্যালিড ছিল। কিন্তু উনি তো ডাইমেনশনের ঊর্ধ্বে, তার ব্যাপ্তি বা তার বিস্তৃতি কীরকম সেটা আমরা আমাদের ফোর ডাইমেনশনাল জগতে বলে বুঝাতে পারবো না। কিন্তু ডেফিনেটলি আল্লাহ তাআলা যখন বলেছেন আমি সর্বত্র বিরাজমান, এটা আমরা বিশ্বাস করি, আমান্না ওয়া সাদ্দাকনা। হ্যাঁ, এটা মানে অঙ্কের হিসাব কষিয়ে বুঝানো মুশকিল যে এটার ব্যাপ্তিটা কীরকম। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ইসলাম এবং এদেশের অন্যান্য ধর্মমতে এই বাক্যগুলো খুব অদ্ভুতভাবে ব্যবহার করেছেন। বলেছেন তিনি সবার ঊর্ধ্বে, কিন্তু এই কথা বলা যাবে না যে তার নিচেও কেউ আছে, অর্থাৎ তিনি সবচেয়ে নিচেও বিদ্যমান। তিনি সবচেয়ে দূরে, কিন্তু এই কথাও বলা যাবে না যে তার চেয়ে কাছেও আর কোনো অস্তিত্ব আছে। তিনি সবচেয়ে নিকটবর্তী অস্তিত্বের নাম। অতএব আল্লাহ তাআলার অস্তিত্ব এমন এক মহান অস্তিত্ব যেটা আমরা আমাদের সাথে যদি তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো না। কিন্তু যদি আপনি একটু মনোযোগ দিয়ে আরশের ব্যাখ্যাটা শুনেন, তাহলে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আরশ কোনো বাহ্যিক কোনো ডাইমেনশনাল জায়গার নাম নয়। লেখা আছে ওয়াকানা আরশুহু আলাল মা। আর
সেটার মাধ্যমে বোঝানো হলো যে দেখেন দেখো যদি তোমরা মনে করে থাকো যে এটা জাগতিক কোনো জিনিস, আমি আরশে তখন অধিষ্ঠিত হয়েছি যখন পৃথিবীর সম্পূর্ণ সৃষ্টি এবং পরিপাটি হয়ে তাদের ব্যবস্থাপনা ইকোলজিক্যাল ব্যালেন্স স্টার্টও হয় নাই। হ্যাঁ, সৃষ্টির প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছে। সুম্মাস্তাওয়া আলাল আরশ মানে হচ্ছে আমার সেই সমস্ত গুণাবলীর মাধ্যমে নিজের পবিত্রতা ঘোষণার ব্যবস্থা করেছি যেটা মানুষ অবলম্বন করতে পারে না। আমি জগৎ সৃষ্টি করেছি, জগতের মধ্যে মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে আমার গুণে গুণান্বিত হওয়ার কিঞ্চিত পরিমাণ 1/6 হলেও সে নিজের মাঝে সৃষ্টি করতে পারে, এই বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছি। এরপরে আমি অধিষ্ঠিত হয়েছে আরশে, যেখানে মানবিকতা বা মানবীয় গুণাবলীর সাথে আমার কোনো মিল নাই। এটাকে বলা হয় সিফাতে তানজিহি, এমন গুণাবলী যেটাকে যা আল্লাহ তাআলাকে বান্দার সাথে কোনো মিল না রেখে সম্পূর্ণ ভিন্ন অস্তিত্ব প্রমাণ করে, তার পবিত্রতা ঘোষণা করে। এটাকে এভাবে বলতে পারেন আনঅ্যাডপ্টেবল কোয়ালিটিস অ্যান্ড অ্যাট্রিবিউটস, যেটা মানুষ রপ্ত করতেই পারে না। যেমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, এই যে আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নাই, এটা কেবল আল্লাহর গুণ, এটা কোনো মানুষের গুণ না। কিঞ্চিত পরিমাণও সে এই জিনিসটাকে অবলম্বন করতে পারে না। আল্লাহ তাআলা আরও অনেক সিফাত বলেছেন যেগুলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, মানুষ এটা রপ্ত করতেই পারে না। যেমন একটা বিরাট আছে, তার নিজের পরিচয় নিজে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ এমন মহান অস্তিত্বের নাম যার কোনো স্বরূপ নাই, যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো প্রজাতি সম প্রজাতির কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, তোমাদেরকে বুঝাবো কিভাবে? এই মহান অস্তিত্ব এত বিশাল, এত বিরাট যে তোমাদের এই ক্ষুদ্র জ্ঞান এবং ঘৃণু এটাকে রপ্ত করতে পারে না। আমি একটু আগে আপনাকে অ্যাট্রিবিউটসের কথা বলছিলাম, গুণাবলীর কথা বলছিলাম। 2 ধরনের গুণ আছে আল্লাহর মাঝে। এক ধরনের গুণ আল্লাহ তাআলা মানুষকে রপ্ত করার কিঞ্চিত ক্ষমতা অবশ্যই দিয়েছেন। আল্লাহ তাআলা অযাচিতভাবে দান করেন, মানুষও না চাইতে দান করতে পারে নিজের গুণটিতে খুব সীমাবদ্ধভাবে। আল্লাহর সাথে কোনো তুলনা হয় না, কিন্তু রপ্ত করার চেষ্টা করতে পারে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, মানুষও ক্ষমা করতে পারে। এটা সিফাতে তাশবিহি, এটা অনুকরণযোগ্য গুণ। কিন্তু আল্লাহর এমন অনেক অগণিত গুণ আছে যেগুলো মানুষ ধারে কাছেও যেতে পারে না, মিশতেই পারে না, ওইগুলো মিলতেই পারে না, মানুষের সাথে মিশে না। ওটা সেইটা হচ্ছে এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা নিজের ঈশ্বরত্ব প্রমাণ করেন এবং সেখানে আল্লাহ তাআলার নিজস্ব স্বকীয়তা প্রমাণিত হয়, তার পবিত্রতা ঘোষিত হয় যে আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে এবং সব কিছু তার আবিষ্কার, সব কিছু তার সৃষ্টি, তার অধীনস্থ। অতএব এই যে জগৎটা যেখানে আল্লাহ তাআলা বান্দার থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যান, সেই জগতের নাম আরশ। আর সেখানে আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষিত হতে থাকে এবং প্রমাণিত হতে থাকে। সেটা কোনো বাহ্যিক জায়গা নয়। আশা করি আপনি চিন্তা করলে এই বিষয়টা অনেকটা সমাধান পেয়ে যাবেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এবং সীমাবদ্ধ সময়ের মধ্যে যতটুকু পারলাম জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম। এ বিষয়ে আমি যে বইটার নামটা নিয়েছি পুস্তিকার, সেটা পড়লে আপনার অনেক সহজ মনে হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। দর্শক, যেই ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, তিনি একটু রাতের শেষ প্রহরে সে প্রথম আকাশে নেমে আসার মানে হচ্ছে মানুষের খুব কাছে চলে আসেন। আল্লাহ দোয়া খুব বেশি কবুল করেন সেই সময়। ওটা দৈহিকভাবে নিকটবর্তী হওয়ার কথা বলা হচ্ছে না। আল্লাহ তাআলার ভালোবাসা উথলে উঠে যে ব্যক্তি ঘুম ছেড়ে আল্লাহকে ডাকে রাতের শেষ প্রহরে, আল্লাহ তাআলা তার খুব কাছে থাকেন এবং তার দোয়া বেশি গ্রহণ করেন। এটা হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা যেটা আপনি জানতে চেয়েছিলেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি জানতে চেয়েছিলেন আমাদের কাছে যে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে এবং তিনি আকাশে এবং এই পৃথিবীতে সর্বত্রই বিরাজমান এবং আসেন। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলার যে অস্তিত্ব এবং পরিচয় সম্পর্কে এই যুগের প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাম কি বলেছেন তা আমরা এখন শুনে নিচ্ছি তার নিজ উদ্ধৃতির আলোকে। আমাদের খোদা আশ্চর্য গুণরাজির অধিকারী, তবে কেবল সেই ব্যক্তি তা দর্শন করতে পারে যে সততা ও বিশ্বস্ততার সাথে তার বাঁধে বিলীন হয়ে যায়। যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না। কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সব বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দেখেছি এবং সকল সৌন্দর্য তার মাঝে খুঁজে পেয়েছি।
প্রাণের বিনিময়েও এই সম্পদ লাভ করার যোগ্য। নিজের পূর্ণ সত্তা বিসর্জন দিয়ে হলেও এই মণি ক্রয়যোগ্য। হে বঞ্চিতরা, এই ঝর্ণার দিকে ধাবিত হও। এটি তোমাদেরকে পরিতৃপ্ত করবে। এটি জীবনের উৎস, যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি কি করব এবং কি করে এই সুসংবাদ মানব হৃদয়ে গেঁথে দেব? মানুষের স্মৃতিগোচর করার জন্য কোন ঢাকঢোল পিটিয়ে বাজারে বন্দরে ঘোষণা করে বলবো, ইনি আমাদের খোদা? কোন ওষুধ দিয়ে আমি চিকিৎসা করব যাতে শোনার জন্য মানুষ ব্যাকুল হয়? কিস্তিয়েনু, পৃষ্ঠা 34। দর্শক, আমরা শুনছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার পরিচয় কীভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আমরা তা বিশ্বাস করি, এবং আল্লাহ তাআলা সর্বাবস্থায় তার বান্দার নিকটে চলে আসেন। তো আমরাও যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন। আমাদের কাছে এক ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন। আমি প্রশ্নটি প্যানেলে রাখতে চাই মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে। তিনি আমাদের কাছে পাঠিয়েছেন যে বাংলাদেশে একটি বিষয় কিছুদিন আগে খুব চলছিল। সেই বিষয়টি হচ্ছে যে যারা আলেম ওলামারা রয়েছে তাদের মাঝে এটি মতবিরোধও দেখা দিয়েছিল যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 কি নবুয়াতের আগেই তিনি পেয়ে গিয়েছিলেন, নাকি নবুয়াতের 40 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেছিলেন। তো তিনি কখন থেকে নবুয়াত লাভ করেছিলেন বা নবী ছিলেন, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন এই ভাইয়ের প্রশ্নের আলোকে। আমরা খুব খুশি হয়েছে এই বিতর্কটা উঠেছিল এবং প্রত্যেকে নিজের যুক্তি দিয়েছে এবং মার খেয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কথা স্বীকার না করবে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার অনুসরণে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। পরিষ্কার হাদিস আছে, তারাও উল্লেখ করেছেন নিজেদের বক্তব্যে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সব অর্থে সব যুগের শেষ নবী, কোনোভাবেই কোনো ধরনের নবুয়ত আল্লাহর নৈকট্য লাভের আর কোনো পথ বাকি নাই বলেন, তারাও এই কথাটা বলেছেন। হযরত আরবাজ বিন সারিয়া বর্ণিত হাদিস, আমি তখনও আল্লাহর নবী এবং খাতামুন নবীন ছিলাম যখন আদমের জন্ম সম্পূর্ণ হয় নাই। খাতামুন নবীন ছিলাম, তারপরে আদমের জন্ম হচ্ছে এবং আদমের পরে 1,24,000 নবী পয়গম্বর আসছেন। সঠিক হাদিস। একই পর্যায়ে আরেক হাদিসও আছে, আমি তখনও নবী ছিলাম যখন আদমের জন্ম হয় নাই। একজন বলছেন না ওই হাদিসটা জয়ীফ, এটা ঠিক, এটা না, ওটা যাই আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে বাকি সব নবুয়তের ধারা। কি অর্থ বুঝায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্লু প্রিন্টে আল্লাহর মহাপরিকল্পনার অধীনে এই জগৎ সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহর গুণাবলী যত বেশি একজন মানুষ নবী অবলম্বন করতে পারেন, রপ্ত করতে পারেন, নিজের মাঝে আয়ত্ত করতে পারেন, তার সর্বোৎকৃষ্ট উদাহরণ এবং দৃষ্টান্ত এবং নমুনা হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুকরণ এবং অনুসরণে যে সমস্ত নবী এগিয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা এগিয়েছেন, তারা নবুয়তের ছোঁয়া পেয়েছেন। হযরত আদমও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিভূ ছিলেন, প্রতিবিম্ব ছিলেন, তবে সীমাবদ্ধ আকারে। হযরত মুসা আলাইহিস সালামও ছিলেন সীমাবদ্ধ আকারে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সীমাবদ্ধ আকারে। কেন? আল্লাহর নৈকট্য কীভাবে পেলেন? আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী রপ্ত করেছেন বিধায় পেয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে তারা নিজ অস্তিত্বে গুণের অধিকারী ছিলেন, যোগ্যতার অধিকারী ছিলেন। আমার কোনো একটা রং, কোনো একটা ঢং, কোনো একটা বিষয় তারা অবলম্বন করেছেন, আল্লাহর কাছ থেকে নবুয়ত পেয়েছেন। কিন্তু আমার পরে যে আসবে, যাকে আসতে হবে, তাকে পূর্ণাঙ্গীনভাবে আমার সত্তায় বিলীন হতে হবে, আদারওয়াইজ আল্লাহর কাছে সে গৃহীত হতে পারে না। এটা হচ্ছে মূল বিষয়। ভালো হয়েছে এই বিতর্কটা জন্ম হয়েছে, যেন মানুষ ভালো করে চিন্তা করে, তাই তো এরকম হাদিস তো বিদ্যমান। আমি তখনও খাতামুন নবীন ছিলাম যখন আদম আসেই নাই, জগতে তৈরি হয় নাই। খাতামুন নবীনের পরে এত নবী রসুল আসলো, খাতামুন নবীনের কোনো সমস্যা হলো না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণে আল্লাহ পেয়েছেন, এটাতে এত আপত্তি কিসের? অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা যেরকম সত্য, ব্লু প্রিন্টে আল্লাহ তাআলার মহাপরিকল্পনার আওতায় তিনিই আসল নবী হিসাবে সবচেয়ে প্রথম দিন থেকে নির্ধারিত, এ কথাও সাব্যস্ত হয়। অতএব খাতামুন নবীনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নৈকট্য পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই,
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পূর্ণাঙ্গীনভাবে খাতামান নবীন সাব্যস্ত হন, খাতামান নবীন হিসাবে জগতের সামনে প্রতিষ্ঠিত হন, তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মাধ্যম, যার পথ এবং যার মাধ্যম অবলম্বন করে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। সময়ে আমরা দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আমরা শেষ করতে যাচ্ছি। তো খুবই সংক্ষেপে 2 মিনিটে মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের জামাতের বিরুদ্ধে আপত্তি করা হয় আমরা নাকি খাতামান নবীন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করি। এই বিষয়টি যদি আপনি সংক্ষেপে 1-2 মিনিটে বলতেন। ধন্যবাদ আপনাকে। এখনই খাতামান নবীন নিয়ে আলোচনা হলো যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমরা অনুষ্ঠানই করছি কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব প্রমাণ করতে। কোরআন শরীফে যখন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন বলেছেন, আমরা কিভাবে সেটাকে অস্বীকার করতে পারি? সম্পূর্ণভাবে ডাহা মিথ্যা কথা বলেন তারা যারা আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে বলেন যে আহমদিয়া মুসলিম জামাত খাতামান নবীন বিশ্বাস করে না। আমরা খাতামান নবীনের যত অর্থ আছে সকল অর্থে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বিশ্বাস করি। যে অর্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে অর্থ অ্যারাবিক যে ভাষা, সেই ভাষায় যে অর্থ পাওয়া যায়, সমস্ত ভাষায় এর যত অর্থ আছে সকল অর্থে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করে এবং এটাই আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস। জি, ধন্যবাদ আপনাকে সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে অনেকেরই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক ভাই আমাদের ফোন কল লাইনে ছিলেন। সকলকে আমরা সুযোগ দিতে পারিনি, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমরা আশা রাখি আপনারা আগামীকালও আমাদের সাথে থাকবেন, এই অনুষ্ঠানে যুক্ত হবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন, কেননা আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়। তো আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত রাখি যে আগামীকালও আমাদের সাথে থাকবেন এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককেই উত্তম পুরস্কারে ভূষিত করুন। আমরা যে অনুষ্ঠানগুলো করছি সত্যের সন্ধানে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, এগুলো প্রত্যেকটি পর্ব ইউটিউবে আপলোড করা থাকে। আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠান শেষে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। যাদের প্রশ্ন রয়ে গিয়েছিল বা মনে করেন যদি এই অনুষ্ঠানটি দেখার মাধ্যমে আপনাদের সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর, সেটিও আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে লাভ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে www.youtube.com/সত্যের সন্ধানে। সেখানে যে আপনারা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো বা আপনাদের যে প্রশ্ন রয়েছে সেটি আপনারা জানতে পারেন। তাছাড়া আমাদেরকে ইমেইলের মাধ্যমেও আপনারা প্রশ্ন করতে পারেন sslive@mta.tv। টুইটারের মাধ্যমেও আমাদেরকে টুইট করতে পারেন @mta_sslive। তো আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য রয়েছে জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেছেন। এই সত্য ধর্ম আহমদিয়াত যেন আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আপনারা যেন এই জামাতে আহমদিয়ার সন্ধান লাভ করে এতে অন্তর্ভুক্ত হতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা ক্ষুদ্র চেষ্টা এবং প্রচেষ্টা করে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে গ্রহণ করুন। আশাবাদ ব্যক্ত করছি যে আগামীকালও আপনারা আমাদের সাথেই থাকবেন। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যারা প্যানেলে উপস্থিত ছিলেন এবং সকল কলাকৌশলী এবং যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে শুনেছেন, আগামীকালও আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر